another more tutorial class on plant kingdom. তো স্যার আগের দুটো ক্লাসে আমরা লিভিং ওয়ার্ল্ড আর বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের উপর তো ডিসকাশন করে ফেলেছি। আজকে যে টপিকটার উপর ডিসকাশন করব সেটা স্যার প্ল্যান্ট কিংডম। লাস্ট দুটো ক্লাসে তোদের মাইক নিয়ে অনেক সমস্যা হয়েছিল, আশা করছি এই ক্লাসে হবে না, চেষ্টা করব, হোপফুলি ঠিকঠাক যেন হয়, দেখা যাক তারপরে কী হয়। সো প্ল্যান্ট কিংডম, দেখ 5 কিংডম ক্লাসিফিকেশনের তোদের 5টা কিংডম তোরা পড়েছিস। এই 5টা কিংডমের মধ্যে বেসিক্যালি এটা একটা ইম্পর্ট্যান্ট একটা কিংডম যেটা হচ্ছে প্ল্যান্ট কিংডম, ঠিক আছে। এই প্ল্যান্ট কিংডম নিয়ে একটু গল্পে আসি। এই প্ল্যান্ট কিংডম জিনিসটা কি বা এটা কি হয় বা কেন এটা পড়বো বা কী ব্যাপার চলে আসে। দেখ প্ল্যান্ট কথাটার মানে কী বল, দেখ তোরা আগে কি পড়েছিস, আমরা আগে টপিকের মধ্যে ঢুকে যাই। প্ল্যান্ট কিংডম, দেখ আমরা নর্মালি কি পড়ে ফেলেছি, দেখ নর্মালি যেটা পড়ে ফেলেছি সেটা থেকে এগোবো। দেখ 5 কিংডম ক্লাসিফিকেশন যখন তোদের কনসেপ্টে আসা হয় তো তখন একটা জিনিস তোরা পড়েছিস, কোনটা বলতো স্যার? দেখ আমি তোদেরকে বলি, দেখ টোটাল আমাদের 5টা কিংডম আছে, তাই তো? আমরা টোটাল 5টা কিংডম নিয়ে স্টাডি করেছিলাম। সো 5 কিংডম, সো এই 5টা কিংডমের মধ্যে তোদের কি কি ছিল? একটা ছিল মনেরা, একটা ছিল প্রোটিস্টা, একটা ছিল ফাঙ্গি, একটা প্ল্যান্টি আর একটা অ্যানিমেলিয়া। এই 5টা কিংডম ছিল, যার মধ্যে স্যার এই মনেরা পার্টটা তোরা অলরেডি পড়ে ফেলেছিস। কোথায় পড়েছিস বলতে পারবি? মনেরাটা পড়েছিস হচ্ছে তোরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারে। আবার প্রোটিস্টাও পড়ে ফেলেছিস তোরা কোথায়? বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারে। ফাঙ্গিটাও পড়ে ফেলেছিস বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে। তার মানে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে আমাদের এই 3টে হয়ে গেছে। 3 নম্বর যেটা আছে প্ল্যান্ট, এই প্ল্যান্ট নিয়ে একটা আলাদা চ্যাপ্টার হচ্ছে যেটা হচ্ছে প্ল্যান্ট কিংডম, এখানে পড়বি। এই প্ল্যান্ট নিয়ে আজকে আমরা পড়বো, আজকের ক্লাস আমাদের, ঠিক আছে। আর একটা আছে অ্যানিম্যাল কিংডম, যেটা এর পরের ক্লাস আমাদের থাকবে অ্যানিম্যাল কিংডম, ঠিক আছে। সো আশা করছি তোদের 5 কিংডম ক্লাসিফিকেশন রিলেটেড আর কোনো রকম কোথাও সমস্যা থাকবে না। তাহলে প্ল্যান্ট কিংডমটা আমরা একটু দেখি, চল দেখি কেমন লাগে প্ল্যান্ট কিংডমে। দেখ জেনারেলি স্টুডেন্টরা মুখ থেকে আমি যেটা শুনেছি প্ল্যান্ট কিংডম নাকি খুব ডিফিকাল্ট চ্যাপ্টার স্যার। এটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট চ্যাপ্টারগুলোর মধ্যে একটা, যেখানে প্ল্যান্ট কিংডম রিলেটেড আমাদের যে সমস্যাগুলো আমরা দেখেছি। সো আজকে এই ডিফিকাল্টিটাকে সলভ করানোর একটা উপায় আমরা চেষ্টা করব, যতটা সম্ভব সলভ করানো যায়, বিকজ সলভ করানোটা আমাদের কাজ। চল দেখি একটু আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনে আসি প্রথম। সো একদম স্টার্টিংয়ে বলবো আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন এটা প্রথম করেছিল কে না? লিনিয়াস করেছিল। কি করেছিল? লিনিয়াস। সো আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন গিভেন বাই লিনিয়াস। কবে দিয়েছিল স্যার ক্লাসিফিকেশনটাকে? আমাদের ডেট লাগবে না। কার উপর বেস করে দিয়েছিল স্যার? মরফোলজিক্যাল ফিচার্স। স্যার মরফোলজিক্যাল ফিচার্স মিন স্যার এক্সটার্নাল। কি বললাম স্যার? এক্সটার্নাল, অর্থাৎ বাইরের যে ক্যারেক্টার স্যার সেটাকে বেস করে সে কী দিয়েছিল? মরফোলজিক্যাল। আচ্ছা ভেজিটেটিভ ক্যারেক্টার মানে এটাও স্যার ওটার মিনিংও সেম স্যার, অর্থাৎ এক্সটার্নাল। সো এক্সটার্নাল ক্যারেক্টারকে উপর বেস করে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনটা হয়েছে। প্রবলেম কী ছিল স্যার? কিছু ক্লোজ স্পিসিসকে আমরা একসাথে রেখে দিয়েছিলাম, যেমন ধর এখানে এই আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন আমরা বাইরে থেকে, মানে ধর আজকে আমি এই স্টেপলারটার বাইরে থেকে দেখে বলবো যে এটাকে কেমন লাগছে দেখতে। এই বাইরের অ্যাপিয়ারেন্স দেখে যদি আমি ডিসাইড করি যে এই স্টেপলারটা এরকম বা এটা এরকম, তো এটা আমাদের ভুল হবে, বিকজ বাইরে থেকে দেখে আমরা কিছুই জাজ করতে পারি না, ঠিক আছে। তো এই বাইরে থেকে দেখে আমি বুঝে গেলাম যে না এটা স্টেপলার দেখে মনে হচ্ছে, দেখা গেলো এটা আমার ফাংশনাল, কিন্তু দেখা গেলো এর মধ্যে যদি আমার না থাকে, কি বলতো, এর মধ্যে যদি আমাদের পিন না থাকে তাহলে এটা কাজ করবে না। সো মরফোলজিক্যালি দেখে আমরা একজনকে কোনো কিছু জাজ করছি। যেমন ধর আমার ক্লাসে অনেকে, এটা একটা জিমনোস্পার্মের সিট স্যার, এই জিমনোস্পার্মের সিটটাকে দেখে অনেকে বলে স্যার এটা কি, এটা কেমন একটা উৎপটে দেখতে, বাট এর বাইরে থেকে দেখে এরকম বুঝতে পারছি না। বাট যখন আমরা এটাকে অ্যানালাইসিস করবো, স্টাডি করবো, ইন্টারনালি যখন দেখবো
স্যার দেখবো স্যার এটা হচ্ছে সিড অফ জিমনোস্পার্ম, জিমনোস্পার্মের একটা সিড যেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো স্যার। তাহলে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনে স্যার আমরা একটা মেন কাজ করেছি স্যার, সেটা হচ্ছে স্যার ভেজিটেটিভ অর্থাৎ বাইরে থেকে যেটা যেটা দেখছি এক্সটার্নাল ক্যারেক্টার, মেনলি এক্সটার্নাল ক্যারেক্টারকে ফোকাস করেছি। অ্যান্ড আরেকটা জিনিস দিয়ে বলবো সেটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম স্ট্রাকচার। তাহলে যদি জিজ্ঞেস করে আর্টিফিশিয়াল সিস্টেমে কী দেখেছি স্যার, কে দিয়েছিল, বলবি স্যার লিনিয়াস। কার উপর বেস করে দিয়েছিল স্যার, স্যার একটা বললাম স্যার ভেজিটেটিভ, আর এটা কি বললাম মরফোলজিক্যাল, আর এটা বললাম স্যার অ্যান্ড্রোসিয়ামের স্ট্রাকচার। তাহলে এই কতগুলো ফ্রাইচি ফিচার্সের উপর বেস করে আমরা কি দিয়েছিলাম আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। চলে আয় এরপরে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন তার মানে এখানে আমরা দিয়েছি শুধু কি স্যার এক্সটার্নাল ক্যারেক্টার, এখানে আমরা কি ফোকাস করেছি এক্সটার্নাল ক্যারেক্টারটাকে শুধু আমরা ফোকাস করেছি। এখানে এই জায়গাটাতে আমরা শুধুমাত্র এক্সটার্নাল ক্যারেক্টারকে ফোকাস করেছি, হয়েছে। ন্যাচারালি আমরা এক্সটার্নাল তো দেখবই, প্লাস ইন্টারনালটাও ফোকাস করব, অর্থাৎ এক্সটার্নাল প্লাস ইন্টারনাল দুটোকেই ফোকাস করব, গিভেন বাই স্যার বেনথাম অ্যান্ড হুকার, গিভেন বাই বেনথাম অ্যান্ড হুকার। তার মানে একজনকে বাইরে থেকে দেখব অ্যাজ ওয়েল অ্যাজ তার ভেতরের কম্পোজিশনগুলো কী, অর্থাৎ তাকে ইন্টারনালি আমরা কি করব ফলো করব। দ্যাট মিনস এক্সটার্নাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনাল দুটো জিনিসকে যদি আমরা ফোকাস করি তখন তাকে আমরা কি বলবো, তখন বলবো ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। দুটো জিনিসকে ফোকাস করলে তখন নাম কী হবে, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার চলে আসবো আমরা পরের টপিকে। দেখ ফাইলোজেনেটিক, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস কোথায় স্যার, এখানে এক্সটার্নাল প্লাস ইন্টারনাল প্লাস এর সাথে আমরা ইভলিউশনারি রিলেশনশিপ, ইভলিউশনারি রিলেশনশিপটাকেও আমরা কি করব ফোকাস করব। এই ইভলিউশনারি রিলেশনশিপের কনসেপ্টটাতে আসি, মানে ব্যাপারটা বল, আজকে যদি তুই ক্লাসে তুই যে স্কুলটাতে পড়ি সেই স্কুলটাতে নিশ্চয়ই এমন হয় না ক্লাস 1-এর পরে ক্লাস 10, ক্লাস 10-এর পরে ক্লাস 9, ক্লাস 9-এর পরে আবার ক্লাস 2, এরকম তো নিশ্চয়ই হয় না, একটা সিস্টেম ফলো করে না স্যার। 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6। স্যার এই যে সিস্টেমটাকে ফলো করছে এটাকে তাহলে আমরা কি বলবো, এটা ইভলিউশন ফলো করছে। যেমন ধর তোরা যখন পড়েছিস মনেরা সবচেয়ে প্রিমিটিভ, তারপরে অ্যাডভান্সে কি পেরেছিস প্রোটিস্টা, তারপরে ফাঙ্গি, তারপরে প্ল্যান্ট, তারপরে অ্যানিমেলিয়া। স্যার প্রত্যেকটা গ্রুপ স্যার ডিফারেন্ট, মানে যতটা অ্যাডভান্সে গেছিস তত অ্যাডভান্স। আবার যখন অ্যানিমেল কিংডমে যাবি পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথেস, অ্যাসকেলমিনথেস, অ্যানিলিডা, আর্থোপোডা, মোলাস্কা, অ্যাকানোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা। দ্যাট মিনস কর্ডাটা ইজ দ্য মোস্ট অ্যাডভান্স অ্যান্ড পরিফেরাস ইজ দ্য মোস্ট প্রিমিটিভ। সো দ্যাট মিনস আমরা কার বেসিসে করছি ক্লাসিফিকেশনটা স্যার, আমরা ক্লাসিফিকেশনটা করছি অন দ্য বেসিস অফ দেয়ার ইভলিউশনারি রিলেশনশিপ, অর্থাৎ তারা কোন পজিশনটায় আছে, তাদের ইভলিউশনের বেসিসে আমরা কি করি স্টাডিটাকে করি। ওকে, নেক্সট চলে আসবো আমরা আমাদের নেক্সট টপিকে। দেখ সেটাতে কি আসবো, নিউমেরিক্যাল ট্যাক্সন। তাহলে বুঝতে পেরেছি, তাহলে আর্টিফিশিয়ালে কি দেখবি স্যার এক্সটার্নাল, কে করেছিল লিনিয়াস। ন্যাচারালে স্যার এক্সটার্নাল ইন্টারনাল বোথ, কে করেছিল বেনথাম এন্ড হুকার। ফাইলোজেনেটিকে কি স্যার এক্সটার্নাল ইন্টারনাল প্লাস ইভলিউশনারি রিলেশনশিপ, কে করেছিল ইংলার আর প্যান্টেল, এখানে দরকার নেই তোদের। আচ্ছা, এবার চলে আসছি নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, সাইটোট্যাক্সোনমি আর কেমোট্যাক্সোনমি। নিউমেরিক্যাল ট্যাক্সোনমি মানে কি, যখন তুই কোনো ক্যারেক্টার অর্থাৎ নিউমেরিক্যাল ডেটার বেসিসে ট্যাক্সোনমি করবি। যেমন ধর আজকে আমি কতগুলো স্পিসিস আছে তাদের কতগুলো ক্যারেক্টারাইজ ডেটা বের করলাম, ডেটা বের করে তাদেরকে কম্পিউটারাইজ অ্যানালাইসিস করলাম, দিয়ে দেখলাম ওর সাথে অন্য কোন স্পিসিসের ম্যাচিং আছে। তো তার বেসিস যখন আমরা ডেটা কালেকশন করব, অর্থাৎ নিউমেরিক্যাল ডেটার বেসিসে ট্যাক্সোনমি হলে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, নিউমেরিক্যাল ডেটা অ্যান্ড কম্পিউটারাইজ নলেজের উপর বেস করে যখন আমি ট্যাক্সোনমি করব, দ্যাট ইজ নিউমেরিক্যাল ট্যাক্সোনমি। অ্যান্ড সাইটোট্যাক্সোনমি মিনস সাইটোলজিক্যাল ইনফরমেশন স্যার। সাইটোট্যাক্সোনমি মিনস সাইটোলজিক্যাল ইনফরমেশন, অর্থাৎ সেলের নলেজ,
অর্থাৎ সেলের স্টাডি করব। কি স্টাডি করব? সেলের ক্রোমোজোম নাম্বার স্টাডি করব, সেলের প্রোটোপ্লাজম স্টাডি করব, জিন স্টাডি করব। দ্যাট মিনস সাইটোট্যাক্সোনমি। দ্যাট মিনস এটা আমরা কি স্টাডি অফ সেল স্যার। আমরা সেলকে স্টাডি করে যখন ট্যাক্সোনমিটা করব তখন তা করবো সাইটোট্যাক্সোনমি। আর কেমো স্যার, কেমো কথাটা মানে কি স্যার? কেমিক্যাল, অর্থাৎ কেমিক্যাল কনস্টিটুয়েন্টস অফ এ প্ল্যান্ট। যখন আমরা কোনো প্ল্যান্টের অর্থাৎ উদ্ভিদের কোনো কেমিক্যাল অর্থাৎ ওর মধ্যে কোনো কোনো কেমিক্যালসগুলো আছে সেটাকে দেখ করে যখন করবো তখন হচ্ছে কেমোটেকশন। নিউমেরিক্যাল ডেটা, কম্পিউটারাইজ নলেজ, অল অবজারভেবল ক্যারেক্টার্সগুলোকে অবজার্ভ করবো। সাইটোতে স্যার সেলের ইনফরমেশন অর্থাৎ কোষের যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা দেখবো। আর কেমোট্যাক্সোনমিতে দেখবো আমরা হচ্ছে কেমিক্যাল কনস্টিটুয়েন্টস অর্থাৎ কী কী কেমিক্যালসগুলো আছে ওর মধ্যে সেটার উপর বেশ করে দেখবো। বোঝাতে পেরেছি? আর্টিফিশিয়ালে এক্সটার্নাল, ন্যাচারালে এক্সটার্নাল প্লাস ইন্টারনাল, মানে আমি তোর বাইরের ক্যারেক্টার দেখছি সাথে তোর বডির ভেতরে এমব্রায়োলজি তোর কেমন আছে, তোর লাংস কেমন কাজ করে, তোর হার্ট কেমন কাজ করে, তোর কিডনি কেমন কাজ করছে, তো সব কিছু দেখছি। আর দেখ আমি ধরো তোকে ধর, আমি সাপোজ বললাম তুই একটা অর্গানিজম, এবার তোকে আমি বাইরে থেকে অবজার্ভ করছি, তোকে আমি বাইরে থেকে দেখলাম দিয়ে বললাম এই তুই না খারাপ ছেলে বা তুই না খারাপ মেয়ে, আমি বলতে পারি তো তোকে, কিন্তু এটা কি বাইরে থেকে জাজ করে তখন তুই বলবি না স্যার আপনি বাইরে থেকে দেখে একজনকে কী করে বুঝছেন স্যার, দেখা গেল ইন্টারনালি খুবই ভালো। বা ধর আমি বাইরে থেকে কাউকে ভালো বললাম, ধরলাম এই আকাশ হচ্ছে খুব ভালো ছেলে, আকাশ হচ্ছে খুব ভালো ছেলে, কিন্তু দেখো ইন্টারনালি যখন দেখতে যাচ্ছি দেখা যাচ্ছে স্যার আকাশের মধ্যে তো অনেক গন্ডগোল আছে, ও তো অনেক ভুলভাল কাজ করে বেড়াচ্ছে, তার মানে কি আমি আকাশকে ভালো বলবো? সো দ্যাট মিনস এক্সটার্নাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনাল, দ্যাট মানে মোর অ্যাডভান্স। ফাইলোজেনেটিক মানে কি স্যার? কার পরে কার আমরা কি করব পরপর সিকোয়েন্স ওয়াইজ করে বসাবো, দ্যাট মিনস ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। নিউমেরিক্যাল মিনস স্যার নিউমেরিক্যাল ডেটা কালেক্ট করবো, সাইটো মিনস ট্যাক্সোনমি মানে স্যার সেলকে স্টাডি করবো, অ্যান্ড কেমোট্যাক্সোনমি মিনস স্যার কেমিক্যাল কনস্টিটুয়েন্টসকে নেবো, অর্থাৎ কী কী কেমিক্যাল কম্পাউন্ড আছে ওর মধ্যে সেটাকে আমরা একটু ফলো করবো, দ্যাটস ওয়াই ইজ কল্ড কেমোট্যাক্সোনমি। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। নেক্সট প্ল্যান্ট কিংডমকে দেখ, আমি একটা কথা বলি তোকে, এই প্ল্যান্ট কিংডমকে না আমরা কতগুলো সেগমেন্টে ডিভাইড করি, দেখ একটু দেখে নে। দেখ জেনারেলি প্ল্যান্ট কিংডমকে আমরা 5টা সেগমেন্ট করব। আমরা তার আগে করে দিই, দেখ কিছু জন আছে যাদের স্যার কোনো রকমভাবে নন ফ্লাওয়ারিং মানে স্যার কোনো ফ্লাওয়ার প্রডিউস করে না, আর কিছু জন আছে যারা ফ্লাওয়ার প্রডিউস করে। তাহলে নন ফ্লাওয়ারিংয়ের মধ্যে স্যার পড়ে স্যার বেসিক্যালি 3 জন পড়বে, অ্যালগি, ব্রায়োফাইট অ্যান্ড টেরিডোফাইট। অ্যান্ড ফ্লাওয়ারিংয়ের মধ্যে পড়বে স্যার জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে আমরা এই চ্যাপ্টারে 5টা ডিভিশন সম্পর্কে পড়বো, অর্থাৎ প্ল্যান্ট কিংডমের 5টা কিংডম, তারপরে ডিভিশন থাকে, তো আমরা জানি এই 5টা ডিভিশন নিয়ে পড়বো। ফার্স্ট ডিভিশন ইজ অ্যালগি, সেকেন্ড ডিভিশন ইজ ব্রায়োফাইট, থার্ড ডিভিশন ইজ টেরিডোফাইট, ফোর্থ ডিভিশন ইজ জিমনোস্পার্ম। বাট স্যার এই 5th ডিভিশনটা সম্পর্কে আমরা ডিটেলসে এই চ্যাপ্টারেও পড়বো না, বিকজ এটা নিয়ে একটা স্যার সেপারেট চ্যাপ্টার করা আছে স্যার, সিবিএসসি স্যার এটাকে একটা আলাদা চ্যাপ্টার বানিয়ে দিয়েছে, দ্যাট ইজ মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস অ্যান্ড অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। সো আজকে টপিকে স্যার আমরা ঢুকবো অ্যালগি, ব্রায়োফাইট অ্যান্ড টেরিডোফাইট, অ্যালগি, ব্রায়োফাইট অ্যান্ড টেরিডোফাইট, অ্যান্ড তার সাথে আসবো জিমনোস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম নিয়ে পড়বো জাস্ট লিটল বিট, ইন ডিটেল আমরা অ্যাঞ্জিওস্পার্ম নিয়ে কখন পড়বো? যখন আমরা মরফোলজি অ্যান্ড অ্যানাটমি চ্যাপ্টারটায় আসবো। ওকে গাইস, বুঝতে পেরেছি আমরা। নেক্সট চলে আসবো আমরা ফার্স্ট আমাদের ডিভিশন, দ্যাট ইজ অ্যালগি। তাহলে আমাদের ফার্স্ট ডিভিশন ইজ অ্যালগি। এই অ্যালগি নিয়ে একটু আসি। অ্যালগি কনসেপ্টটা কেমন একটু বলতো? অ্যালগি তোরা নর্মালি বল, তোরা কোথায় দেখেছিস অ্যালগিকে? পুকুরে দেখেছিস, জেনারেলি লেক থেকে দেখতে পেতে পারিস, বা ওশিয়ান এনভায়রনমেন্টেও অ্যালগি থাকে। স্যার অ্যালগি যে কোনো অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে থাকবে। স্যার কোথায় বললাম স্যার? অ্যাকোয়াটিক, অর্থাৎ স্যার এরা জেনারেলি অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে থাকে, অর্থাৎ তুই একে জলে পাবি স্যার। তাহলে অ্যালগি, এই অ্যালগি কথাটাতে এসছে, কোথেকে এসছে অ্যালগি কথাটা? স্যার অ্যাকোয়াটিক, অর্থাৎ একে কোথায় পাবি তুই? স্যার অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে একে আমরা পাবো। তাহলে অ্যালগি কোথায় পাবো? অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে, বুঝতে পারলাম। এবার চলে আয়, এই অ্যালগি সিম্পল হবে, থ্যালোয়েড হবে, অটোট্রপিক হবে, ক্লোরোফিল বিয়ারিং হবে। স্যার কি বললাম স্যার? আরেকবার আসছি দেখি। সিম্পল বললাম, থ্যালোয়েড বললাম, অটোট্রপিক বললাম, আর ক্লোরোফিল বিয়ারিং বললাম। স্যার সিম্পল মানে কি স্যার বলতে পারবি? স্যার সিম্পল স্ট্রাকচার স্যার। অ্যালগি কোনো দেখেছিস এত বড় একটা বড় প্ল্যান্ট হয়েছে, সেখানে তার রুট, স্টেম, লিভ এটসেট্রা হয়ে গেছে, ফ্রুট হয়েছে, ফ্লাওয়ার হয়েছে এটসেট্রা, হয় স্যার? কোনোদিনও হয় না স্যার। অ্যালগি জেনারেলি স্যার ফ্ল্যাট, একে সিম্পল একদম তুই
আমরা বেসিক্যালি একে ফর্মালডিহাইডের স্যাম্পেলে স্টোর করে রাখি স্যার জেনারেলি, আমার কাছে আছে তোদের কাছে অ্যালগি, আমি দেখাতে পারি তোদের। স্পাইরোগ্যারাতে একটা স্পাইরাল শেপ হয়। তো অ্যালগি হচ্ছে সিম্পল স্ট্রাকচার, জেনারেলি এদেরকে নেকেড আইতে দেখতে পেলেও কেমনভাবে দেখতে পাবো না, যখন এটা একসাথে গ্রুপ করে থাকবে, যখন এটা কলোনি করে একসাথে গ্রুপ করে থাকবে তখন আমরা দেখতে পাই। জেনারেলি অ্যালগিকে মানে খুব পাওয়ার দিলে চোখে দেখা যায়, বাস ম্যাগনিফাইং গ্লাসে আমরা অ্যালগিকে ভালো করে দেখতে পারি। কিন্তু অ্যালগির মধ্যে রুট স্টেম লিফের মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন আমরা পাবো না। দ্যাট মিনস এদের মধ্যে কোনো রকম সেপারেশন থাকে না স্যার, এদের মধ্যে রুট স্টেম লিফের কোনো রকম ডিফারেন্সিয়েশন থাকে না স্যার, কোনো রকম সেপারেশন কিছু নেই। বোঝাতে পেরেছি স্যার? এই অ্যালগি তাহলে কি সিম্পল হবে? সিম্পল মানে কি স্যার? একদম সিম্পল স্ট্রাকচার। অ্যাঞ্জিওস্পার্ম অনেক কমপ্লেক্স, একে একদম সিম্পল হবে। দ্যাটস ওয়াই অ্যালগি আর ভেরি সিম্পল। নেক্সট কাম টু দ্য অটোট্রফস। অটোট্রফস মিনস স্যার কি বলতো? অটো মিনস স্যার নিজে, অটো মিন অটোমেটিক, ট্রপিক মিনস স্যার ফুড প্রোডাকশন। স্যার এরা নিজের ফুড নিজে প্রোডাকশন করতে পারে, দ্যাট মিনস স্যার এরা সেলফ ফুড প্রোডাকশন করতে পারে। কি বললাম স্যার? সেলফ ফুড প্রোডাকশন। তাহলে এটা কি করতে পারে স্যার? সেলফ ফুড প্রোডাকশন করতে পারে। এরা ক্লোরোফিল বিয়ার করে, দ্যাটস ওয়াই এরা ফটোসিনথেসিস করতে পারে না। তাহলে ক্লোরোফিল যাদের থাকবে তারা ফটোসিনথেসিস করবে, আমরা জানি স্যার, পড়েছি আমরা। তাহলে স্যার 1 নম্বর আসলাম কি স্যার? এরা অ্যাকোয়াটিক, ফুললি জলে থাকে স্যার, এরা স্যার ফুললি জলে থাকে স্যার। সেকেন্ড পয়েন্টে আমরা আসলাম যে স্যার এরা সেলফ ফুড প্রোডাকশন করতে পারে, দ্যাটস ওয়াই দে আর অটোট্রফ, অ্যান্ড এরা ফুড প্রোডাকশনের জন্য ক্যাপেবল, এরা ফুড প্রোডাকশনের জন্য ক্যাপেবল। ওকে, now come to the point, next point, that is some algae form a collaboration, আচ্ছা মিউচুয়াল কোলাবোরেশন। দেখ কিছু অ্যালগি কি করে? ফাঙ্গির সাথে কোলাবোরেশন করে, তার মিনস অ্যালগি প্লাস ফাঙ্গি, এই কোলাবোরেশনটাকে আমরা কি বলবো? লাইকেন। সাম অফ ইউ আর বেসিক্যালি একে বলো লিচেন বলে, ইটস নট এ লিচেন, ইটস অ্যাকচুয়ালি লাইকেন। সো লাইকেন বেসিক্যালি কার কোলাবোরেশন স্যার? অ্যালগি অ্যান্ড ফাঙ্গি। স্যার তোকে একটা ইন্টারেস্টিং গল্প বলি শোন। এই অ্যালগি অ্যান্ড ফাঙ্গির এই কোলাবোরেশনটা না স্যার, এটা শুধুমাত্র পলিউশন ফ্রি এরিয়াতে থাকে স্যার। তার মানে কি স্যার ওয়েস্ট বেঙ্গলে কি পলিউশন কম আছে না বেশি আছে স্যার? স্যার ওয়েস্ট বেঙ্গলে পলিউশনের অ্যামাউন্ট কিন্তু খুব হাই, তার মানে ওয়েস্ট বেঙ্গলে স্যার খুব রেয়ার লাইকেন পাওয়া যায় স্যার। জেনারেলি লাইকেনকে তুই তোর হচ্ছে আমাদের হিলি রিজিয়নেই তুই পাবি, জেনারেলি ওখানে একটু পলিউশন কম হয়। তো পলিউশন ফ্রি এরিয়া, ফরেস্ট, এই জায়গাগুলোতে লাইকেনকে বেশি পাওয়া যাচ্ছে, বিকজ দে আর পলিউশন ইন্ডিকেটর, দেয়ার পলিউশন যেখানে কম হয় তারা ওখানে বেশি থাকতে ভালোবাসে স্যার। নেক্সট চলে আসছি স্যার অ্যানিম্যালের ক্ষেত্রে। দেখ এই যে অ্যানিম্যাল না স্যার, অ্যানিম্যালের সাথেও এরা কোলাবোরেশন করে। আমি এর একটা ডায়াগ্রাম আছে, তোরা হয়তো অফলাইন ক্লাসে দেখেছিস, যে গিলিসুট টাইপের, মানে স্লথ বিয়ার। তোরা যখন পাবজি খেলিস না স্যার, ওই পাবজিতে যেমন একটা সেই একটা গ্রিন কালারের জ্যাকেট পাওয়া যায়, স্যুট পাওয়া যায় লাস্ট জোনে ফর দ্য এনিমির সাথে অ্যাটাক করার সময়। সো দ্যাট লাইক একটা মানে একটা জ্যাকেট লাইক ওরা বিয়ার করে থাকে। কারা? স্লথ বিয়ার যারা, তারা একটা গ্রিন কালারের জ্যাকেট পরে থাকে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি স্লথ বিয়ার অ্যান্ড অ্যালগির মধ্যে যে কোলাবোরেশন, ঠিক আছে? তাহলে অ্যালগি অ্যান্ড স্লথ বিয়ারের কোলাবোরেশন। তাহলে অ্যালগি কার সাথে কোলাবোরেশন করতে পারে? স্লথ বিয়ারের সাথে করতে পারে, আবার ফাঙ্গির সাথে করতে পারে। ফাঙ্গির সাথে ফর্ম করলে কি করবে? লাইকেন ফর্ম করবে, ঠিক আছে? এছাড়া অ্যানিম্যালের সাথে যদি কোলাবোরেশন করে তার একটা এক্সাম্পল হচ্ছে স্যার স্লথ বিয়ার। তাহলে আমরা বুঝলাম। এবার আসছি ইউনিসেলুলার ফর্ম। ফাঙ্গির ডিফারেন্ট স্ট্রাকচার হয়েছে। কেউ স্যার একটা সেল, যেমন ক্লামাইডোমোনাস, দেখ স্ট্রাকচারটা না খানিকটা এরকম টাইপের হবে ক্লামাইডোমোনাস, অ্যান্ড এর মধ্যে একটা না কাপ সেপেট ক্লোরোপ্লাস্ট থাকে। তোদের অনেক সময় এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করে স্যার কাপ সেপেট ক্লোরোপ্লাস্ট কার মধ্যে পাওয়া যাবে স্যার? ক্লামাইডোমোনাস, ইউনিসেলুলার। তারপরে চলে আসে স্যার কলোনিয়াল মানে স্যার গ্রুপ করে থাকে। তুই যদি ভলভক্সকে জেনারেলি দেখিস না, এরা এরকম না গ্রুপ করে থাকে, অ্যান্ড এদের মধ্যে প্রচুর অ্যালগি আছে, এরা এরকম করে গ্রুপ করে থাকে। তারপরে এদের মধ্যে ফ্লাজেলা থেকে এরকম করে একটা স্ট্রাকচার তুই ভলভক্সের মধ্যে পাবি। তাহলে ভলভক্স কী করে স্যার? অলওয়েজ কলোনি ফর্ম করে থাকে, ওই জন্য দ্যাটস ওয়াই দে আর কলোনিয়াল। ইউলোথ্রিক্স অ্যান্ড স্পাইরোগাইরা বোথ আর ফিলামেন্টাস। তোরা যদি স্পাইরোগাইরা দেখে থাকিস দেখবি স্পাইরাল শেপ ক্লোরোপ্লাস্ট থাকে। স্পাইরোগাইরার মধ্যে কেমন ক্লোরোপ্লাস্ট থাকবে? স্পাইরাল মিনস স্যার ডিএনএ, অর্থাৎ এরকম টাইপের একটা ক্লোরোপ্লাস্ট তুই কার মধ্যে পাবি? স্পাইরোগাইরার মধ্যে পাবি। তাহলে আমরা ছিলাম কোথায়? স্যার অ্যালগির বডি কেমন দেখতে? স্যার অ্যালগির বডি দেখতে সিম্পল। কেমন স্যার? সিম্পল। এটা কেমন? থ্যালোয়েট। এটা কেমন? থ্যালোয়েট। এটা অটোট্রফ না হেটেরোট্রফ? এটা স্যার অটোট্রফ। এরা ক্লোরোফিল বিয়ার করে, হ্যাঁ কি না? করে। এরা ক্লোরোফিল বিয়ার
করে। তাহলে কি বললাম, অ্যালগি হচ্ছে সিম্পল, এরা কি বললাম, এরা স্যার থ্যালোয়েড, এরা আর কি বললাম স্যার, এরা অটোট্রফ, এরা কি করতে পারে স্যার, ক্লোরোফিল বিয়ার করতে পারে। দ্যাট মিনস এরা ফটোসিনথেসিস করবে, নিজের ফুড নিজে প্রোডাকশন করতে পারবে। থাইরয়েড মানে স্যার সিম্পল স্ট্রাকচার। এরা কার কার সাথে কোলাবোরেশন করে স্যার, কখনো কখনো ফাঙ্গির সাথে কোলাবোরেশন করে, তখন তার নাম লাইকেন। একে কোথায় পাওয়া যায় স্যার, পলিউশন ফ্রি। কোথায় পাওয়া যায় স্যার, পলিউশন ফ্রি এনভায়রনমেন্টে পাওয়া যাবে। অ্যান্ড সামটাইম দে আর অ্যাসোসিয়েট উইথ দ্য অ্যানিম্যালস। অ্যান্ড কোন অ্যানিম্যাল স্যার, এক্সাম্পল ইজ দ্য স্লথ বিয়ার, এক্সাম্পল ইজ স্লথ বিয়ার। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট, ইউনিসেলুলার ফর্ম। দেখ ইউনিসেলুলার ফর্ম এটা কেমন বলতো, ইউনিসেলুলার মানে স্যার, ইউনি কথাটার মানে হচ্ছে স্যার এক, ইউনি কথাটার মানে কি স্যার এক, সেলুলার মিনস স্যার ওয়ান, সো সেলুলার মানে সেল, সো ইউনি কথাটার মিনস স্যার ওয়ান, আর সেলুলার মিনস স্যার সেল, সো ওয়ান সেল Chlamydomonas is the one cell algae, Armidon is the one cell bearing algae অর্থাৎ unicellular algae. Now come to the point, colonial, colony sir, colony flat colony, so colonial means sir group form করে, example is the volvox. Both have flagella, মাথায় রাখবে। filamentous form is Euothrix and Spirogyra, Euothrix and Spirogyra. Spirogyra is the filamentous and Euothrix also filamentous algae, but its ক্লোরোপ্লাস্টটা কিন্তু স্পাইরাল নয়। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট, রিপ্রোডাকশন। স্যার দেখ, প্ল্যান্ট হোক, অ্যানিম্যাল হোক, হিউম্যান হোক স্যার, ব্যাকটেরিয়া হোক, ফাঙ্গি হোক, রিপ্রোডাকশন হচ্ছে একটা এসেন্সিয়াল, যেটা কি করে স্যার, সাস্টেনেবিলিটি অর্থাৎ সার্ভাইভ করতে এনভায়রনমেন্টে, এক্সট্রিম চেঞ্জিং এনভায়রনমেন্টে নিজেকে সার্ভাইভ করিয়ে রাখতে, অর্থাৎ নিজের এক্সিস্টেন্টটাকে মেনটেন করে রাখতে আমরা রিপ্রোডাকশনটা সবাই করি, ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল আর ট্রাই টু রিপ্রোডিউস অ্যান্ড প্রডিউস ওয়ান ইয়ং ওয়ান, একটা নতুন বাচ্চা দেওয়ার চেষ্টা করে। তোরা নর্মালি ক্লাস 10-এ পড়েছিস না স্যার, একটু মনে করার চেষ্টা কর যে স্যার স্পাইরোগারের একটা বডি আছে, এই স্পাইরোগারের একটা বডি আছে যার মধ্যে স্যার ক্লোরোপ্লাস্ট থাকে, এরকম করে স্পাইরাল শেপের ক্লোরোপ্লাস্ট থাকে, পাই না, পড়েছি এরকম স্পাইরাল শেপের ক্লোরোপ্লাস্ট থাকে স্পাইরোগারের বডিতে। অ্যান্ড এই স্পাইরোগারের যে স্পাইরাল শেপের ক্লোরোপ্লাস্টটা আছে, এই স্পাইরাল শেপের ক্লোরোপ্লাস্ট, এই স্পাইরোগারে যদি কোনো রকম জলের ঝাপটা লাগে বা কিছু লাগে, এটা সেগমেন্টে হয়ে যায় না, তাহলে এ কী হয়ে যাবে, ছোটো ছোটো ফ্র্যাগমেন্ট সেগমেন্ট হয়ে যাবে, মানে ধরে নে এমন টাইপের সেগমেন্ট হয়ে যাচ্ছে। ধর এরকম টাইপের ছোটো ছোটো সেগমেন্ট হয়ে গেল। বলছে কি, তাহলে একটা স্পাইরোগারের বডি কী হয়ে গেল স্যার, ছোটো ছোটো সেগমেন্ট হয়ে গেল। অ্যান্ড ইচ সেগমেন্ট ফর্ম নিউ স্পাইরোগাইরা, তাহলে প্রত্যেকটা সেগমেন্ট পরে কি ফর্ম করবে, একটা নতুন নতুন স্পাইরোগাইরা ফর্ম করবে। বলতে পারলাম, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। তার মানে দেখ, আমি যেটা বলছিলাম, তাহলে এটা একটা স্ট্রাকচার ছিল, প্রথম কি বললাম, এটা কি করলো, আমরা কি দেখলাম, এটা করলো কি না, এই হচ্ছে নিজের একটা স্ট্রাকচার বানালো। তাহলে দেখ, ওয়েট এ মিনিট, আচ্ছা, তো এই তখন কি করবে, একটু ফ্র্যাগমেন্ট করবে, তাহলে এই হচ্ছে গেল ফ্র্যাগমেন্ট করে নিল, এরকম ছোটো ছোটো ফ্র্যাগমেন্ট করে নিল। অ্যান্ড ইচ ফ্র্যাগমেন্ট পরবর্তীকালে কী হবে, নতুন নতুন স্পাইরোগাইরা, বড় বড় স্পাইরোগাইরা আবার ফর্ম করবে। দ্যাট মিনস ইটস দ্য প্রসেস অফ ফ্র্যাগমেন্টেশন। এবার চলে আয় সেক্সুয়াল। দেখ বেসিক্যালি তাহলে ফ্র্যাগমেন্টেশন করলাম। সেকেন্ড পয়েন্ট আসছে দ্য স্পোর ফর্মেশন। স্যার ক্লামাইডোমোনাসের স্পোর আছে, ভলবক্সেরও স্পোর আছে, তাহলে বেসিক্যালি এরা জু স্পোর। জু মানে কথাটা মানে কি স্যার, অ্যানিম্যাল। জু কথাটা মানে কি স্যার, অ্যানিম্যাল। সো এদের ক্ষেত্রে স্পোর ফর্মেশন হয়, যেগুলো স্পোরগুলোর নাম কি, মোটাইল স্পোর। এটা হচ্ছে মোটাইল স্পোর। কি স্পোর হবে, মোটাইল স্পোর মানে মুভ করতে পারে। এদের ক্ষেত্রে অ্যাপ্লানোস্পোরও হয় স্যার, আমরা একটু বাদে পড়বো, এদের ক্ষেত্রে অ্যাপ্লানোস্পোরও হবে। কি হবে স্যার, এদের ক্ষেত্রে আর কি স্পোরের নাম কি, অ্যাপ্লানোস্পোর। আচ্ছা, সেক্সুয়াল রিপ্রোডাকশন, দেখ ফিউশন অফ টু গ্যামেটস, তাহলে দুটো গ্যামেটের ফিউশন হলে তখন তাকে আমরা, তাহলে এটা হচ্ছে, তাহলে ভেজিটেটিভে কী হবে স্যার, ফ্র্যাগমেন্টেশন। অ্যাসেক্সুয়ালি তার ভাব, এটা ধর একটা স্পাইরোগাইরা, আমি ধরলাম এটা একটা স্পাইরোগাইরা। এই স্পাইরোগাইরার যে দেখতে পাচ্ছি, এই স্পাইরোগাইরা, একে যদি আমি এখন একটা কাজ করি, একে যদি আমি এখন সেগমেন্ট করে দিই, এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, ছোটো ছোটো সেগমেন্ট করে দিই, অ্যান্ড ইচ সেগমেন্ট ফর্ম নিউ স্পাইরোগাইরা, দ্যাট মিনস এটাকে আমরা কি বলবো, ফ্র্যাগমেন্টেশন হয়েছে। এবার চলে আসবি তোরা সেক্সুয়ালের ক্ষেত্রে কী হবে, ফিউশন অফ টু গ্যামেটস, অর্থাৎ দুটো গ্যামেটের ফিউশন হবে, তখন তাকে বলবো কি, আইসোগ্যামাস। তাহলে আইসোগ্যামাস মিনস ফিউশন অফ টু গ্যামেটস, অ্যানাইসোগ্যামাস মিনস
fusion of two dissimilar gametes, and oogamous means আচ্ছা আইসো কথাটার মানে কি বলি শোন, আইসো কথাটার মানে হচ্ছে স্যার সেম। দেখ যদি দুটো গ্যামেট এরকম এরকম হয়, ধর দুটোই একই রকম দেখতে না, তাহলে ভাব আইসোগ্যামাস। বা এরকমও হতে পারে দুটোই নন মোটাইল, তাহলে বল এই ধরনের এটাকে কি বলবো, আইসোগ্যামাস। তাহলে দুজনেই যদি একই রকম দেখতে হয় তাহলে আইসোগ্যামাস। তাহলে এদের ক্ষেত্রে দুজনেই ফ্লাজেলা থাকতে পারে, আবার এই দুজনের কারোরই ফ্লাজেলা থাকতে পারে না। তার মানে আইসোগ্যামাস মিনস টু গ্যামেটস আর মেল অ্যান্ড ফিমেল গ্যাম বোথ আর সেম। এক্সাম্পল দেখ, তাহলে আইসোগ্যামাস আর টু টাইপ, ওয়ান ইজ আইসোগ্যামাস মোটাইল অ্যান্ড দ্যাট উইল বি আইসোগ্যামাস নন মোটাইল। স্যার মোটাইলটা কি স্যার, ইউলোথ্রিক্স স্যার, ইউলোথ্রিক্স। আর নন মোটাইল স্যার স্পাইরোগাইরা। হয়েছে, দেখ নন ফ্ল্যাজেলেটেড অ্যান্ড অ্যানাদার ওয়ান উইল বি ফ্ল্যাজেলেটেড। হয়েছে। আচ্ছা অ্যানাইসো মানে কি স্যার, অ্যানাইসো মানে স্যার এই একটা আছে যেটা বড় আর একটা আছে যেটা একটু ছোট, বাট বোথ আর হ্যাভিং ফ্ল্যাজেলা। দ্যাট মিনস দে আর মেবি স্ট্রাকচারাল প্রবলেম ডিফারেন্স অর মেবি ফাংশনাল ডিফারেন্ট, অর্থাৎ যে কোনো একটা দিকে ডিসিমিলার হবে। দেখ এখানে কি বললাম, তার মানে এটা হচ্ছে ডিসিমিলার ইন সাইজ। তাহলে দে আর অ্যানাইসো মিনস আনইকুয়াল, অ্যানাইসো মিনস আনইকুয়াল। সো আনইকুয়াল তার মানে এটা কি হতে পারে, আইদার এই দুটো গ্যামেট সাইজে আনইকুয়াল হবে, আদারওয়াইজ এদের যে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন আছে সেখানে আনইকুয়াল হতে পারে। অর্থাৎ যে কোনো একদিকে এরা অ্যানাইসো, অর্থাৎ দুটো আনইকুয়াল হবে। দ্যাট ইজ কল্ড, যে কোনো একটা দিকে হবে, মাথায় রাখবে, নট বোথ দ্য সাইড, আইদার স্ট্রাকচারালি, দ্যাটস ওয়াই ইটস কল্ড স্ট্রাকচারাল অ্যানাইসোগ্যামি। হোয়েনেভার ইট উইল বি ফাংশনালি, দ্যাট ইট উইল বি ফাংশনাল অ্যানাইসোগ্যামি। হয়েছে। এক্সাম্পল ইজ দ্য ইউডোরিনা and oogamous means they are differentiated into two way, one is structurally and the other will be functionally. That means this one is female, this one is male. So female is non-motile large and male is motile small, male is motile small. So হোয়াট উই ডিসকাস, আমরা এখানে কি ডিসকাশন করলাম স্যার, অ্যালগি থেকে স্যার আমরা এটা পড়েছি যে স্যার অ্যালগি কি করে। আমরা কি পড়লাম স্যার, অ্যালগি থেকে কি পড়লাম, অ্যালগি কি করে না, অ্যালগি আমরা যেটা পড়লাম যে অ্যালগি জেনারেলি যেটা কাজ, অ্যালগি হচ্ছে আমাদের মেন ফাংশন। হোয়াটস দ্য মেন ফাংশন হবে অ্যালগি না, অ্যালগির মেন ফাংশন হচ্ছে, অ্যালগি হচ্ছে প্রথম হচ্ছে সিম্পল হবে, থ্যালোয়েড বডি মানে ফ্ল্যাট বডি হবে, অটোট্রপিক মানে হ্যাভিং ক্লোরোফিল থাকবে, তাই ফটোসিনথেসিস করতে পারে, তাই এরা অটোট্রফ। এরা কি হচ্ছে না, ফাঙ্গির সাথে মিথজীবী সম্পর্ক করে কি করে, লাইকেন বানায়, এবং অ্যানিম্যালের সাথে এরা কোলাবোরেশন করে স্লথ বিয়ারের মধ্যে দেখা যায়। ইউনিসেলার হলে কী হবে, একটা কোষ ক্লামাইডোমোনাস, গ্রুপ করে থাকলে কি হয় কলোনিয়াল, আর সুতোর মতো থাকলে কি হয় ফিলামেন্টাস। রিপ্রোডাকশন ক রকমের স্যার, ভেজিটেটিভ, asexual, sexual sir, তিনটে টাইপ। ভেজিটেটিভ ইজ দ্য ফ্র্যাগমেন্টেশন, এক্সাম্পল ইজ দ্য স্পাইরোগাইট, ইজ ভেরি ক্লিয়ার টু ইউ। আচ্ছা দেন তোর হচ্ছে অ্যাসেক্সুয়াল মিনস বাই দ্য স্পোর ফরমেশনস। এই স্পোর জেনারেলি ইন জুস্পোর মিনস মোটাইল স্পোর, বাট ইন সাম কেসেস ইট উইল বি অ্যাপ্লানোস্পোর অলসো। ওকে, মানে এটা অ্যাপ্লানোস্পোর বা অচল রেণুও হতে পারে। আর উগ্যামির ক্ষেত্রে এরা মূলত তিন রকমের, এদের যৌনজনের ক্ষেত্রে এরা মূলত তিন রকমের, একটা আইসোগ্যামি, একটা অ্যানাইসোগ্যামি অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ওগ্যামি। সো আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি অ্যান্ড ওগ্যামি, এই তিনটে সেগমেন্টের উপর বেশ করে আমরা কি করছিলাম, ঠিক আছে। ওকে, তো আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি অ্যান্ড ওগ্যামি, এই তিনটে হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। বুঝতে পেরেছি আশা করছি। তাহলে আইসো মিনস স্যার ইকুয়াল, whenever two gametes are equal, that is isogamous. Whenever two gametes are not equal, অর্থাৎ their structure is not same or their function is not same, that means এটা গঠনগতভাবে অর্থাৎ স্ট্রাকচারালি অথবা কার্যগতভাবে বা ফাংশনালি যে কোনো একটা দিক থেকে ডিফারেন্স আছে। তার মানে হতে পারে স্যার এদের ক্ষেত্রে ঠিক এরকম হবে না, অ্যানাইসোগ্যামি মিনস স্যার এদের আইদার এদের স্ট্রাকচারটা দেখ সেম আছে কিন্তু ফাংশন আলাদা, আদারওয়াইজ এদের স্ট্রাকচার স্যার ডিফারেন্ট আছে বাট স্যার ফাংশন, এদের স্ট্রাকচার ডিফারেন্ট আছে বাট ফাংশন সেম স্যার। তাহলে আইদার দে আর স্ট্রাকচারালি or they are functionally different, that's why anisogamy. And oogamous means large non-motile sir
ক্লাসেই বলেছিলাম স্যার ফিমেলরা সবসময় বড় হয় স্যার, ফিমেলরা সবসময় বড় হয়, আর ফিমেলটা কি একটু খুঁড়ে হয়, তো তার জন্য স্যার এখানে কি হবে, সো ফিমেল হচ্ছে লার্জ হবে অ্যান্ড মেল হবে কি হবে, স্মল হবে, অ্যান্ড মেল কি হবে স্যার মোটাইল হবে, আর ফিমেল কি হবে লার্জ অ্যান্ড খুঁড়ে হবে, খুঁড়ে মানে অচল স্যার, অচল, মুভ করবে না স্যার। ফিমেলরা বড় হবে, খুঁড়ে হবে মানে অচল হবে, মেলরা ছোট হবে সাইজে কিন্তু স্যার হাইলি অ্যাক্টিভ স্যার, দে আর হাইলি অ্যাক্টিভ। সো দিস ইজ দ্য ওগ্যামাস, এক্সাম্পল ইজ দ্য ভলভক্স অ্যান্ড ফিউকাস। বলতে পেরেছি। নেক্সট চলে আসবো আমরা পরের পয়েন্ট, ইম্পর্টেন্স অফ অ্যালগি। অ্যালগি কোন কাজে লাগে স্যার আমাদের, সিগনিফিকেন্স কোথায়, মানে অ্যালগিকে আমরা কোন কাজে ইউজ করবো স্যার অ্যালগিকে। স্যার অ্যালগিকে ইউজ করার প্রসেসে আসছি। দেখ অ্যালগি জেনারেলি কি করে না কার্বন ডাইঅক্সাইড ফিক্স করে, কি ফিক্স করে স্যার কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ CO2 সিনথেসিস করে কে অ্যালগি, CO2 সিনথেসিস করে কে অ্যালগি। দেখ আমি তোকে বলি অ্যালগি কি গ্রিন কালার, তো তার মানে স্যার ফটোসিনথেসিস করবে। আচ্ছা ফটোসিনথেসিসে কি করে রে প্ল্যান্ট, তুই তো নর্মাল বেসিক ইকুয়েশন বলতো আমাকে। ফটোসিনথেসিসে প্ল্যান্ট স্যার কার্বন ডাইঅক্সাইড নেয়, আর স্যার কি নেয় জল নেয়, অ্যান্ড কার্বন ডাইঅক্সাইডের জল নেয়, তার সাথে সানলাইট নেয়, আর কি নেয় স্যার ক্লোরোফিল নেয়, আর এইটা নিয়ে বানায় কি স্যার C6H12O6, দ্যাট মিনস গ্লুকোজ, প্লাস হচ্ছে অক্সিজেন, প্লাস আরেকটা জিনিস ফর্ম করবে স্যার এখানে, সেটা হচ্ছে তোর H2O, এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার। সো স্যার একটা জিনিস একটু লক্ষ্য করে দেখ না এখানে কি হয়েছে, দেখ কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করবে, O2 রিলিজ করবে, তাহলে CO2 ইউজ অ্যান্ড O2 রিলিজ। সো দ্যাট মিনস এরা কার্বন ডাইঅক্সাইড ফিক্স করছে না, বলছে কত পার্সেন্ট, বলছে 50% কার্বন ডাইঅক্সাইড ফিক্স করে নিচ্ছে। মানে স্যার ইমাজিন করতে পারিস এত বড় আর্থে এত অ্যানিমেল, এত প্ল্যান্ট, এত অর্গানিজম মিলে যা কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করছে, স্যার তার 50% অ্যাবজর্ব শুধুমাত্র প্ল্যান্ট অ্যালগি করে নেয়, মানে ইটস দ্য নাম্বার ইজ হিউজ। সো অ্যালগি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা সেকেন্ড চলে, এবার অ্যালগিকে অনেক অ্যানিমেলরা খায় না, অ্যালগিকে জেনারেলি অনেক অ্যানিমেলরা খাবে, স্মল অ্যানিমেলরা খাবে, হ্যাঁ কি না, তো স্মল অ্যানিমেল আর স্মল অ্যানিমেল কি খাবে, কে কে খাবে, লার্জ অ্যানিমেল, তোরা ফুড চেনে পড়েছিস ক্লাস 10-এ, খাদ্য শৃঙ্খল হয়েছে, লার্জ অ্যানিমেল, আর লার্জ অ্যানিমেলকে খাবে কে, ধর আমরা ধরো এই যে অ্যালগিকে খেলো স্মল ফিশ, স্মল ফিশকে খেলো লার্জ ফিশ, আর লার্জ ফিশকে আমরা হিউম্যানরা তুলে এনে খেয়ে নিচ্ছি। তার মানে বল আমরা ইনডিরেক্টলি অ্যালগি নিউট্রিশনটাকে ইনটেক করছি না। সো বেসিক্যালি ফুড চেনকে মেনটেন করতে, অর্থাৎ ফুড সাইকেলকে মেনটেন করতে কিন্তু এই ইম্পর্টেন্স অফ অ্যালগি, অর্থাৎ অ্যালগির ইম্পর্টেন্সটা কিন্তু একটা হিউজ, একটা অ্যালগির ইম্পর্টেন্সটা কিন্তু একটা হিউজ মার্ক করে ফর দ্য সিগনিফিকেন্স অর ইম্পর্টেন্স অফ অ্যালগি। যখন আমরা ডিসকাসিং করতে যাবো কোথায় নিয়ে, অ্যালগির ইম্পর্টেন্স অর সিগনিফিকেন্স নিয়ে। বুঝতে পেরেছি? চলে আসে স্যার এরপরে ইউজেসের। আচ্ছা কতগুলো ফুড হিসেবে ইউজ করব, কিছু অ্যালগির নাম দেখ, একটা হচ্ছে পরফাইরা, একটা ল্যামিনারিয়া, একটা সার্গাসাম। কাকে আগে বললাম, পরফাইরা, ল্যামিনারিয়া, সার্গাসাম। বলছে এগুলোকে আমরা জেনারেলি আমরা ফুড হিসেবে ইউজ করি, ফুড সাইকেলকে ইউজ করি, কি অ্যাকোয়াটিক অ্যানিম্যালদের ক্ষেত্রে ফুড সাইকেল ইউজ করে, আমরা গেলার জন্য কি ইউজ করি, পরফাইরা, ল্যামিনারিয়া, সার্গাসাম থেকে আমরা নিজেরা খাবার পাই। এছাড়া আমি তোকে বলি 70-এরও বেশি স্পিসিস আছে যাদেরকে আমরা ফুড হিসেবে ইনটেক করতে পারি স্যার। স্যার মোর দেন 70 স্পিসিস আর they are capable to using as a food resource. ওকে এবার আসি, আগার বলে একটা কম্পাউন্ড আছে যেটা জেলিডিয়াম অ্যান্ড গ্যাসিলেরিয়া থেকে পাই, যে দুটোর থেকে পাই, যেটা কোন কাজে লাগে, মাইক্রোবসকে গ্রো করাতে অ্যান্ড আইসক্রিম জেলি বানাতে। তাহলে কি বললাম, আগারকে কোন কাজে ইউজ করবো, জেলিডিয়াম গ্যাসিলেরিয়া থেকে পাবো, যেটাকে আমরা কি করছি, মাইক্রোবসকে গ্রো করাবো অ্যান্ড আইসক্রিম জেলি বানাতে হেল্প করবে। এছাড়া আমি বললাম কিছু কিছু অ্যালগি থেকে আমরা কিছু কম্পোনেন্ট পাই, দ্যাট নেম ইজ হাইড্রোকলয়েডস। হাইড্রোকলয়েডসের মেন ফাংশন ইজ এরা কি করতে পারে জানিস, এরা ওয়াটারকে হোল্ড করে রাখতে পারে স্যার, কটন লাইক কাজ করে স্যার। কি করে স্যার, কটন লাইক কাজ করে স্যার। সাম হাইড্রোকলয়েডস আর দেয়ার, যারা কি করতে পারে ওয়াটারকে হোল্ড করতে পারে, জল ধারণ ক্ষমতা যাদের বেশি তাদেরকে আমরা নাম হচ্ছে অ্যালজিন আর ক্যারাজিন। তাহলে অ্যালজিন আর ক্যারাজিন এই দুটো কম্পাউন্ড যারা কি করতে পারে, হিউজ অ্যামাউন্ট অফ কি করতে পারে, অ্যালজিন কোত্থেকে পাই স্যার, ব্রাউন অ্যালগি থেকে, ক্যারাজিন কোত্থেকে পাই স্যার, রেড অ্যালগি থেকে। অ্যালজিন কোত্থেকে পাই, ব্রাউন অ্যালগি, ক্যারাজিন কোত্থেকে পাই, রেড অ্যালগি। এই ব্রাউন অ্যালগি অ্যান্ড রেড অ্যালগি থেকে পাওয়া এই দুটো কম্পোনেন্টকে দিয়ে আমরা কি করছি, কি বললাম, ব্রাউন অ্যালগি অ্যান্ড রেড অ্যালগি থেকে পাওয়া
এই দুটো কম্পোনেন্ট অর্থাৎ অ্যালজিন আর ক্যারাজিনকে দিয়ে আমরা কি করছি হাইড্রোকলোয়েট। যারা অ্যালজিন কি করে, অ্যালজিন হচ্ছে জল ধারণ ক্ষমতা বেশি অর্থাৎ ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বেশি। ক্যারাজিনের কাজ কি, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বেশি। ক্যারাজিন কোথেকে পাওয়া যায়, রেড অ্যালগি থেকে। অ্যালজিন কোথেকে পাওয়া যায়, ব্রাউন অ্যালগি থেকে। ক্লিয়ার? নাও কামস টু দ্য ক্লোরেলা অ্যান্ড স্পিরুলিনা। স্যার তোরা যদি একটু যদি ফ্লিপকার্ট বা গুগলে চলে যাস দেখবি এক্ষুনি স্পিরুলিনা ট্যাবলেট বলে সার্চ করবি, দেখবি প্রচুর পাওয়া যায়। জেনারেলি ক্লোরেলাকে আমরা অক্সিজেন সাপ্লিমেন্ট হিসেবে ইউজ করি অ্যান্ড স্পিরুলিনাকে ফুড রিসোর্স হিসেবে ইউজ করি, কারণ এখানে প্রচুর প্রোটিন থাকে। স্পিরুলিনার মধ্যে কি থাকে, প্রচুর অ্যামাউন্ট অফ প্রোটিন থাকে। তাহলে আমি কি বললাম স্যার, ফার্স্ট পয়েন্ট CO2 ফিক্স করে দেবে, সব CO2 নিয়ে নেবে থ্রু দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, থ্রু দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। সেকেন্ড বললাম স্যার এরা ফুড সাইকেলকে মেনটেন করে, অ্যাকোয়াটিক অ্যানিমেলকে অ্যাকোয়াটিক সিস্টেমের মধ্যে ফুডের যে রিকোয়ারমেন্টটা সেটাকে মেনটেন করে কে, ফুডের যে রিকোয়ারমেন্টটা ওটাকে মেনটেন করে কে, এই ফুড সাইকেল থেকে মেনটেন হয়। সেকেন্ড বললাম কি পরফাইরা, ল্যামিনেরিয়া, সার্গাসাম, স্যার এগুলোকের ক্ষেত্রেও কিন্তু ফুড সাপ্লাই হিসেবে আমরা ইউজ করছি। এছাড়া আমি বললাম 70-এরও বেশি স্পিসিস আছে যারা হচ্ছে আমরা কি করতে পারি, তাদেরকে আমরা ফুড হিসেবে ইউজ করতে পারি। এছাড়া আগার থেকে আমরা কি করি, আইসক্রিম বানাই, জেলি বানাই, আর কি বানাই, জেলিডিয়াম আর গ্যাসেলারিয়া থেকে পাওয়া যায়। এটা হচ্ছে আগার যেটা পাই সেটা হচ্ছে কি মাইক্রোবসকে, অর্থাৎ আমরা যখন ব্যাকটেরিয়া কালচার করি, ভাইরাসের কালচার করি বা কোনো কিছু কালচার করছি, কোনো মাইক্রোস্কোপ কালচার মিডিয়া বানাই অর্থাৎ কলাকর্ষণ মাধ্যম, তখন আমরা এখানে আগার সলিউশনটা দিই। হয়েছে? আচ্ছা, হাইড্রোকলোয়েড কি না, হাইড্রোকলোয়েড মানে যার জল ধারণ ক্ষমতা বেশি। অ্যালজিনের হচ্ছে একটা বাদামি শৈবাল বা ব্রাউন অ্যালগি, জল ধারণ ক্ষমতা বেশি। আবার ক্যারাজিন হচ্ছে একটা লোহিত শৈবাল বা রেড অ্যালগি, যার জল ধারণ ক্ষমতা বেশি। এছাড়া ক্লোরেলাকে আমরা কি জন্য ইউজ করবো স্যার, অক্সিজেন সরবরাহ করার জন্য। কোথায়, স্পেসে। আর স্পিরুলিনাকে কেন ইউজ করবো, প্রোটিন সাপ্লাই অর্থাৎ ফুড সাপ্লাইয়ের জন্য। বোঝাতে পেরে গেছি আশা করছি। ক্লিয়ার? চলে আসবো আমরা ক্লাসিফিকেশনে অ্যালগির। তাহলে অ্যালগির ক্লাসিফিকেশন আসি। দেখ ক্লাসিফিকেশন অফ অ্যালগিটা না এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। কেন ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছি একটু ভালো করে। অ্যালগিকে আমরা মেনলি 3টে গ্রুপে ডিভাইড করব, একটা ক্লোরোফাইসি, একটা ফিওফাইসি, একটা রোডোফাইসি। ক্লোরোফাইসি মিনস স্যার গ্রিন অ্যালগি, ফিওফাইসি মিনস স্যার ব্রাউন অ্যালগি, রোডোফাইসি মিনস স্যার রেড অ্যালগি। ক্লোরোফাইসি কি অ্যালগি, গ্রিন অ্যালগি, ফিওফাইসি ব্রাউন অ্যালগি, রোডোফাইসি রেড অ্যালগি। অর্থাৎ ক্লোরোফাইসিকে গ্রিন কালারে দেখতে হবে, ফিওফাইসিকে ব্রাউন কালারে দেখতে হবে অ্যান্ড রোডোফাইসিকে রেড কালারের দেখতে হবে। হয়েছে? ক্লোরোফাইসের মধ্যে মেজর যে পিগমেন্টগুলো থাকবে ক্লোরোফিল A আর B। কি থাকবে, ক্লোরোফিল A আর B। ফিওফাইসের মধ্যে মেজর যে পিগমেন্টগুলোতে থাকবে স্যার একটা হচ্ছে A, C আর হচ্ছে ফিউকোজ্যান্থিন। আর ক্লোরোফাইসের মধ্যে AD আর ফাইকো এরিথ্রিন। তাহলে মেজর পিগমেন্ট কি AB, আর এখানে AC আর AD, আর এক্সেসরি পিগমেন্ট হিসেবে ফিউকোজ্যান্থিন আর ফাইকো এরিথ্রিন আছে। দেখ একটা জিনিস লক্ষ্য করেছিস কি স্যার, তিনটেতেই একটা কমন জিনিস, দ্যাট ইজ ক্লোরোফিল A। তার মানে ক্লোরোফিল ও A হচ্ছে মেন পিগমেন্ট ফর দ্য ফটোসিনথেসিস। সো দ্যাট মিনস ক্লোরোফিল A main pigment for the photosynthesis. So chlorophyll A is the main pigment for photosynthesis. Okay sir? তাহলে দেখ এরপরে চলে আসি, দেখ তারপরে এরপরে আছে স্টোর ফুড। দেখ এখানে কি আছে, স্টার্চ, এখানে আছে কি স্যার স্টার্চ, এন্ড বলে দিই এই স্টার্চ থাকে এবং এদের ক্ষেত্রে এই স্টার্চ হচ্ছে স্টার্চের সাথে সাথে পাইরিনয়েডসও থাকে, যেমন ক্লোরোপ্লাস্টের আছে। ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে দেখবি তুই স্টার্চ তো আছে, তার সাথে সাথে পাইরিনয়েড গ্র্যানিউলসও পাওয়া যাচ্ছে। হয়েছে? তারপরে দেখ আরেকটা কি পাবি, ল্যামিনারিন আর ম্যানিটল। ল্যামিনারিন অ্যান্ড ম্যানিটল একেও পাওয়া যায়। তারপরে আসবো কি ফ্লোরিডিয়ান স্টার্চ। তাহলে কি পাবি স্টোর ফুড, একটা হচ্ছে স্টার্চ যেটা পাইরিনয়েডস, আর এটা কি বললাম ল্যামিনারিন আর ম্যানিটল, আর কি বললাম ফ্লোরিডিয়ান স্টার্চ। তাহলে ক রকমের পাবো, 3 রকমের পাবো। একটা হচ্ছে স্টোর ফুড হিসেবে স্টার্চ পাবো, ল্যামিনারিন ম্যানিটল পাবো আর ফ্লোরিডিয়ান স্টার্চ পাবো। মাথায় গেছে? এর সাথে কি আছে, পাইরিনয়েড। আচ্ছা সেল ওয়ালে কি থাকে, এর ক্ষেত্রে সেলুলোজ প্লাস পেকটোজ, এর ক্ষেত্রে সেলুলোজ প্লাস অ্যালজিন, এর ক্ষেত্রে অনলি সেলুলোজ।
হয়েছে। তাহলে সেল ওয়ালে সেলুলোজ, সেলুলোজ প্লাস অ্যালজিন আর অনলি সেলুলোজ। ফ্লাজেলা, এর ক্ষেত্রে 2 থেকে 8টা ফ্লাজেলা থাকে, ইকুয়াল অ্যান্ড এপিক্যাল। ইকুয়াল অ্যান্ড এপিক্যাল মিনস দেখে নে স্যার এটা একটা বডি, এর মধ্যে ফ্লাজেলাটা দিক এরকম সামনের দিক করে থাকবে, আর এখানে দেখ এখানে হচ্ছে 2টো ফ্লাজেলা ইকুয়াল নয়, একটা বড় আর একটা ছোট, বাট এটা ল্যাটারাল পাশ দিয়ে আছে, আর এর ক্ষেত্রে ফ্লাজেলাই থাকে না। বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে চলে আসবি, এরা হচ্ছে ফ্রেশ, সল্ট, ব্র্যাকিশ ওয়াটার। দেখ ফ্রেশ মানে কি স্যার? সুইট ওয়াটার যেটাকে আমরা বলি। সল্ট ওয়াটার মানে কি স্যার? যেটা সল্ট, যেটার মধ্যে সল্ট মানে সল্টি ওয়াটার, ম্যারিন ওয়াটার। ব্র্যাকিশ মানে জেনারেলি লেকে থাকে, তোর যদি চিল্কা লেক বলিস, লেকে যে ওয়াটারগুলো বেসিক্যালি তুই পাস, সেই ওয়াটারগুলোকে আমরা কি বলবো? সেই ওয়াটারগুলোকে আমরা মেনলি বলবো হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার। বুঝতে পারলাম? তাহলে একটা হচ্ছে ফ্রেশ ওয়াটার, একটা হচ্ছে মেরিন ওয়াটার, আর এটাকে বললাম ব্র্যাকিশ ওয়াটার। বুঝতে পেরেছি? আচ্ছা, ফ্রেশ ওয়াটার হচ্ছে থাকবে, তাহলে সল্টেও থাকে। মেনলি কোথায় থাকে জানিস স্যার? এই মেনলি তুই একে কোথায় পাবি? একে মেনলি পাওয়া যায় যেখানে, সেটা হচ্ছে একে আমরা মেনলি ফ্রেশ ওয়াটারে পাবো। অ্যান্ড তারপরে সল্ট অ্যান্ড ব্র্যাকিশ হয়তো কিছু থাকেই, অবশ্যই থাকবে ফ্রেশ সল্ট অ্যান্ড ব্র্যাকিশ ওয়াটারে, বাট মেনলি একে আমরা কোথায় পাবো? মেনলি একে আমরা পাবো হচ্ছে স্যার ফ্রেশ ওয়াটারে। এছাড়া আরেকটা চলে আয়, এরপরে চলে আসবি কোথায়? এরপরে চলে আসবো আমাদের এটার ক্ষেত্রে, এই ফিওফাইসি। ফিওফাইসি মেনলি সল্টে পাবো অ্যান্ড ব্র্যাকিশ ওয়াটার দুটোতেই পাবো, সল্টেও পাবো অ্যান্ড ব্র্যাকিশ ওয়াটার দুটোতেই পাবো। আর রোডোফাইসি কি? ফ্রেশ, সল্ট আর ব্র্যাকিশ। দেখ মনে রাখবি এর ক্ষেত্রেও মেনলি পাবো সল্টে আর মেনলি পাবো ব্র্যাকিসে, আর এর ক্ষেত্রেই একমাত্র মেনলি পাবো কোথায়? ফ্রেশ ওয়াটারে। রিপ্রোডাকশন স্যার এও ভেজিটেটিভ করে, কি করে? ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড ফরমেশন অফ স্পোর। আচ্ছা, এই স্পোরটা কি স্যার? জু স্পোর। এই স্পোরটার নাম কি স্যার? জু স্পোর। আচ্ছা, এরা কি করে? এরা অনলি ফ্র্যাগমেন্টেশন, এরা অনলি ফ্র্যাগমেন্টেশন। আচ্ছা, এরা কি করে? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কি দিয়ে করে? জু স্পোর দিয়ে করে। যার মানে কি স্যার? এটা মোটাইল স্পোর, স্যার মানে এটা স্যার মোটাইল, স্যার মোটাইল। আর এরা কি করে? বাইফ্ল্যাজেলেটেড জু স্পোর, তার মানে এদেরও জু স্পোর ফর্ম হয়, বাট এদের ক্ষেত্রে বাইফ্ল্যাজেলেটেড মানে স্যার 2 ফ্ল্যাজেলা, 2 ফ্ল্যাজেলা। তাহলে 2 ফ্ল্যাজেলা বিয়ারিং স্পোর প্রডিউস করছে। আর এখানে আমরা পাবো নন মোটাইল স্পোর, দ্যাটস কল্ড আছে অ্যাপ্লানোস্পোর। এটাকে আমরা কি বলবো? অ্যাপ্লানোস্পোর। তাহলে অ্যাপ্লানোস্পোর কাকে বলছে? নন মোটাইল স্পোরকে আমরা কি বলবো? অ্যাপ্লানোস্পোর, অর্থাৎ নন মোটাইল স্পোর। আচ্ছা, সেক্সুয়াল রিপ্রোডাকশন কি দিয়ে করে? আইসোগ্যামাস, আগেই বলে দিয়েছি, দুটো গ্যামেট একই রকম হবে। অ্যানাইসোগ্যামাস স্ট্রাকচারালি অর ফাংশনালি এরা আলাদা হবে। আর উগ্যামাস স্যার বলেই দিয়েছিলাম, ফিমেল স্যার খুঁড়ে, মানে দ্যাট মিনস অচল স্যার, ফিমেল অচল অ্যান্ড বড় হবে, অ্যান্ড মেল স্যার ছোট হবে, অ্যান্ড তার সাথে সাথে কী হবে স্যার? স্মল হবে, অ্যান্ড এর মধ্যে ফ্লাজেলা পাবো। ঠিক আছে? আচ্ছা, এবার আমি চলে আসি, এরপরে চল দেখ, এরপরে আমরা আসবো এর ক্ষেত্রে ফিওফাইসি। এর ক্ষেত্রেও আইসোগ্যামাস, দ্যাট মিনস আইসোগ্যামাসের ক্ষেত্রে গ্যামেট তো এদের ক্ষেত্রে থাকবে, বাট দুটো ইকুয়াল সাইজের গ্যামেট। অ্যানাইসোগ্যামাস স্ট্রাকচারালি ফাংশনালি ডিফারেন্ট, অ্যান্ড ওগ্যামাস, বাট এর ক্ষেত্রে মেনলি ওগ্যামাস, মেনলি ওগ্যামাস। অ্যান্ড এর ক্ষেত্রে, আচ্ছা আমি কি বলেছিলাম রে, ওগ্যামাসে কি হয়? ওগ্যামাসে মেলটা যেটা থাকে এটা ছোট হয় অ্যান্ড এর মধ্যে ফ্ল্যাজেলা থাকে, আর ফিমেলটা যেটা হয় সেটা বড় হয়। স্যার এর ক্ষেত্রে একটু গন্ডগোল আছে, এর ক্ষেত্রে মেলটা, স্যার এর ক্ষেত্রে মেলটা কি হবে? নন মোটাইল, তার মানে কোনো ফ্ল্যাজেলা থাকবে না। হয়েছে? এক্সাম্পল আসবি ক্লামাইডোমোনাস, ভলভক্স, ইউলোথ্রিক্স, একটোকার্পাস, ডিকটিওটা, ল্যামিনারিয়া, আর এর ক্ষেত্রে পলিসাইফোনিয়া, পরফাইরা, গ্রাসিলারিয়া, এইরকম কতগুলো এক্সাম্পল আমরা পড়ে নেব। বলতে পারলাম? তাহলে আমরা আসি, তাহলে আমরা কি পড়লাম স্যার? স্যার ক্লোরোফিল ক্লোরোফাইসিকে বলবো গ্রিন অ্যালগি। কেন স্যার? গ্রিন কালারের দেখতে। ফিওফাইসিকে বলবো কি? ব্রাউন অ্যালগি। কেন স্যার? ব্রাউন অ্যালগি কেন? ব্রাউন কালারের দেখতে। আর রোডোফাইসি রেড অ্যালগি। হয়েছে? আচ্ছা, ক্লোরোফাইসির মধ্যে কি থাকবে? ক্লোরোফিল এ থাকবে আর বি থাকবে। জেনারেলি গ্রিন প্ল্যান্ট যারা হয় তাদেরও এ বি থাকে। এটার সাথে সিমিলারিটি কি জানিস? নর্মাল যারা গ্রিন প্ল্যান্ট, আমাদের যে অ্যাঞ্জিওস্পার্ম দেখি, সেই গ্রিন প্ল্যান্টের ক্ষেত্রেও কিন্তু এই দুটো ক্লোরোফিলই থাকে।
আমরা যে গ্রিন প্যানগুলো দেখি। আর এসি আর ফিউকোজ্যান্থিন থাকবে, ফিউকোজ্যান্থিনের জন্যই ব্রাউনটা আসে। এই ব্রাউন কালারটা কেন আসে? ফিউকোজ্যান্থিনের জন্য। আর এই রেড কালারটা কেন আসে? এই আর ফাইকোএরিথ্রিনের জন্য। রেড কালারটা কেন আসে? স্যার আই ফাইকোএরিথ্রিনের জন্য। রিজার্ভড ম্যাটেরিয়াল কি স্যার? এখানে স্টার্চ, এখানে ম্যানিটল অ্যান্ড ল্যামিনারিন, এখানে স্যার ফ্লোরিডিয়ান স্টার্চ, এখানে এর সাথে কি থাকবে? পাইরিনয়েড দানা থাকবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এদের মধ্যে সেলুলোজ আছে, সাথে পেকটোজ আছে। এর মধ্যে সেলুলোজ আছে, সাথে অ্যালজিন আছে। এর ক্ষেত্রে অনলি সেলুলোজ, দ্যাট মিনস সেলুলোজ হচ্ছে কমন স্যার। আচ্ছা, এর ক্ষেত্রে ফ্লাজেলা 2 থেকে 8টা, এখানে শুধু 2টো, এখানে নো ফ্লাজেলা, এখানে নো ফ্লাজেলা। তার মানে ফ্লাজেলার নাম্বারটা যত অ্যালগি অ্যাডভান্স হয়েছে স্যার, ফ্লাজেলার নাম্বার তত রিডিউস করেছে না স্যার? তার মানে অ্যালগি যত অ্যাডভান্স হবে নাম্বার অফ ফ্লাজেলা তত কী করবে? তত রিডিউস। অ্যালগি যত অ্যাডভান্স হবে নাম্বার অফ ফ্লাজেলা তত কী করবে স্যার? রিডিউস করবে। যাতে কি হয় না, পার্টিকুলার বেসিক্যালি মানে পার্টিকুলার যে স্পেসিমেনটাকে সে ইজিলি যাতে মানে নাম্বার অফ ফ্লাজেলা মানে অ্যাডভান্সমেন্ট জিনিসটাকে যাতে সে এক্সপ্রেস করতে পারে। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার চলে যায় হ্যাবিটেট। গ্রিন অ্যালগি মেনলি কোথায় পাবি তুই একে? গ্রিন অ্যালগি মেনলি পাওয়া যাবে ফ্রেশ ওয়াটারে। রেড অ্যালগি কোথায়? পিওফাইসি কোথায় পাওয়া যাবে? সল্ট অ্যান্ড ব্র্যাকিস ওয়াটারে। অ্যান্ড রোডোফাইসি কোথায় পাওয়া যাবে? সল্ট অ্যান্ড ব্র্যাকিস ওয়াটারে। ব্র্যাকিস মানে স্যার কি? ইন্টারমিডিয়েট বিটুইন সল্ট অ্যান্ড ফ্রেশ। ইন্টারমিডিয়েট বিটুইন সল্ট অ্যান্ড ফ্রেশ। সো সল্ট ওয়াটার অ্যান্ড ফ্রেশ ওয়াটারের মধ্যে যে ডিস্টিংগুইশ ডিফারেন্সিয়েশনটা, সেটাকে আমরা কি বলবো? সেটাকেই আমরা মেনলি বলবো হচ্ছে তোর হ্যাবিটেটের মধ্যে, মানে মেনলি এই যে কম্পোনেন্টটা সল্ট ওয়াটার অ্যান্ড ফ্রেশ ওয়াটারের মধ্যে যে গেটা আছে তাকে আমরা বলবো হচ্ছে তোর ব্র্যাকিস ওয়াটার। ঠিক আছে? জেনারেলি এগুলো কোথায় পাবি তুই? লেক রিজিয়ন যেগুলো আছে না স্যার, এই লেক রিজিয়ন একে স্যার সবচেয়ে বেশি পাওয়া যায়। কোন রিজিয়নে সবচেয়ে বেশি পাওয়া যায় স্যার একে? স্যার লেক রিজিয়নে। কোন পাওয়া যাবে স্যার? লেক রিজিয়ন। ইজ ইট ক্লিয়ার টু ইউ? আচ্ছা, এরপরে চলে আসবো আমরা একটু ফোকাস করবো। দেখো, আচ্ছা এক্সাম্পল তো আচ্ছা ভেজিটেটিভ ফ্র্যাগমেন্টেশন সাথে স্পোর, এর ক্ষেত্রে অনলি ফ্র্যাগমেন্টেশন, এর ক্ষেত্রে ফ্র্যাগমেন্টেশন, এর ক্ষেত্রে জুস স্পোর, এর ক্ষেত্রে বাইফ্লাজেলেটেড জুস স্পোর, বাট এর ক্ষেত্রে নন মোটাইল স্পোর। কেন স্যার? এই যে লিখিয়েছি নো ফ্লাজেলা। আচ্ছা, সেক্সুয়াল রিপ্রোডাকশন আইসো মানে স্যার সেম গ্যামেট, অ্যানাইসো মানে ডিফারেন্ট গ্যামেট, ওগ্যামাস মানে বলেইছি অলরেডি স্যার। আচ্ছা, সেক্সুয়ালের এখানেও সেম, বাট এখানে ওগ্যামাস, বাট ডিফারেন্স ইজ এখানে মেল গ্যামেট নন মোটাইল, এখানে বোথ আর নন মোটাইল, মানে দুজনেই খুঁড়ে স্যার, মেলও খুঁড়ে ফিমেলও খুঁড়ে, বাট ফিমেলটা ছোটো, ফিমেলটা একটু সাইজে বড় হয়েছে। এক্সাম্পল চলে আসবো ক্লামাইডোমোনাস, ভলভক্স, ইলোথ্রিক্স, পাইরোগ্যারা, কারা। মনে রাখবে কারা হচ্ছে ম্যাক্রোস্কোপিক অ্যালগি। কারা কি বললাম? ম্যাক্রোস্কোপিক অ্যালগি, যাকে তুই খালি চোখে দেখতে পাবি। একে তুই খালি চোখে গেলাম, এটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক অ্যালগি। ম্যাক্রোস্কোপিক অ্যালগি হয়েছে। একটোকার্পাস, ডিকটিওইডা, ল্যামিনারিয়া আর পলিসাইফোনা, পারফাইরা, গ্রাসিলারিয়া, জিলিডিয়াম, এগুলো সব আমাদের এক্সাম্পলগুলো আছে। কয়েকটা ছবি দেখে নেবো আমরা। দেখো ভলভক্স বলেছিলাম কলোনি ফর্ম করে, দেখো কলোনি ফর্ম করেছে না, গ্রুপ ফর্ম করে রেখেছে। তারপরে দেখো ক্লামাইডোমোনাস, কাপ শেপের ক্লোরোপ্লাস্ট, দেখো কাপ শেপের ক্লোরোপ্লাস্ট, ঠিক এই জায়গাটায় পাইরিনয়েড গ্র্যানুলটা থাকে। স্যার এটা কারা? স্যার ম্যাক্রোস্কোপিক অ্যালগি বলেছিলাম। আচ্ছা, এবার দেখো ল্যামিনেরিয়া। আচ্ছা, একটা জিনিস বলে দিই, জেনারেলি ফিওফাইসের ক্ষেত্রে এদের 3টে সেগমেন্টে ডিভাইডেড। নিচের দিকটাকে বলবো হোল্ড ফাস্ট, মাঝখানে স্টকটাকে বলবো স্টাইফ, আর উপর দিকটাকে বলবো ফন্ট। তাহলে বেসিক্যালি এদের বডি ডিভাইডেড ইন্টু 3 সেগমেন্ট। হোল্ড ফাস্ট যেটা কি, যেমন আমি তোকে যদি বলি স্যার এই পার্টটা যেটা আমার হাতের সাথে আটকে আছে, যেটা আমার হাতের সাথে আটকে থাকবে, দ্যাট মিনস ইটস দ্য হোল্ড ফাস্ট। হাতের সাথে আটকে থাকলে কী হবে? হোল্ড ফাস্ট। আর এই ব্ল্যাক কালারের পার্টটা দেখ, তাহলে কি বলবো? স্টাইফ। ঠিক আছে? আর তাহলে নিচের পার্টটা হচ্ছে হোল্ড ফাস্ট। স্যার নিচের পার্টটা হচ্ছে হোল্ড ফাস্ট। ব্ল্যাক কালারের পার্টটা স্যার দেখে নাও হোল্ড ফাস্ট। নিচের দিকের পার্টটা কি স্যার? হোল্ড ফাস্ট। এই যে দেখতে পাচ্ছ নিচের দিকের পার্টটা হচ্ছে স্যার হোল্ড ফাস্ট। একটু জুম করে দিই তোমাকে, দেখো দেখতে পাবে। এই দেখো এটা হচ্ছে স্যার হোল্ড ফাস্ট। এই পোর্শনটাকে কি বলবো? এইখান থেকে এই পোর্শনটাকে আমরা কি বলবো? স্টাইফ। আর উপর দিকটাকে ধরে নাও ফন্ট। তাহলে এটা ফন্ট। তাহলে হোল্ড ফাস্ট, স্টাইফ অ্যান্ড ফন্ট। তো ঠিক এরকম টাইপের একটু সেগমেন্টেশন কী করবে তোমরা দেখতে পাবে। সো হোল্ড ফাস্ট, স্টাইফ অ্যান্ড ফন্ট এর মধ্যে ডিফারেন্সিয়েশন আমরা করতে পেরেছি। আচ্ছা, এরপরে চলে আসবো
আচ্ছা ফিউকাস আছে। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, ম্যাক্রোসিস্টিস বলে একটা, তোমরা যদি কোনো কেউ হলিউডের আবতার মুভি দেখো দেখবে ওখানে একটা আন্ডার দ্য ওশিয়ান মানে সমুদ্রের নিচে কতগুলো বড় বড় গাছ আছে, তাকে বলা হয় ম্যাক্রোসিস্টিস, যাকে আমরা বলবি কেলভ। কি বলবো? কেলভ, বা যাকে আমরা বলবো ম্যাক্রোসিস্টিস। এই ম্যাক্রোসিস্টিস কি করে? এ হচ্ছে লার্জেস্ট অ্যালগি, একে আমরা কি বলবো? লার্জেস্ট অ্যালগি। এর হাইট কয়েক মিটার পর্যন্ত হতে পারে, মেনি মিটার্স, বুঝতে পারছো? সো কেল্প হচ্ছে, এরা কার আন্ডারে পড়ে? এরা ফিওফাইসির আন্ডারে পড়ে। এরা কার আন্ডারে পড়ে? ফিওফাইসির আন্ডারে পড়বে। বুঝতে পেরেছি? অ্যালগির পার্ট আমাদের শেষ হলো। ওয়েলকাম ব্যাক টু নাও নেক্সট টপিক। আমাদের নেক্সট টপিকে এগোবো স্যার, দ্যাট ইজ ব্রায়োফাইটস। ব্রায়োফাইটস নিয়ে আমরা একটু দেখি এবার। স্যার ব্রায়োফাইটস কী জিনিস? ব্রায়োফাইটস হচ্ছে, একটু যদি পয়েন্ট করে দেখো, একে আমরা দুটো সেগমেন্টে মিলে ডিভাইড করি, একটা লিভার ওয়ার্ডস, একটা মোসেস। স্যার ইন্টারমিডিয়েটও একটা পার্ট আছে যেটা কোনো কোনো সিলেবাসে থাকতে পারে অনেকের, হর্ন ওয়ার্ডস, দ্যাট ইজ হর্ন ওয়ার্ডস। হয়েছে? তাহলে ব্রায়োফাইটকে আমরা তিনটে সেগমেন্ট, কোনো কোনো বইতে থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে এটা দুটো সেগমেন্টও থাকতে পারে। স্যার লিভার ওয়ার্ডস অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ হর্ন ওয়ার্ডস, লিভার ওয়ার্ডস অ্যান্ড হর্ন ওয়ার্ডস। চলো, আচ্ছা একে আমরা কি বলি? একে আমরা অ্যাম্ফিবিয়ান অফ ল্যান্ড কিংডম বলি। কেন স্যার? এরা ল্যান্ডে তো থাকে, যেমন অ্যালগি কি বলেছিলাম ফুললি অ্যাকোয়াটিক দেয়ার, কিন্তু এরা কিন্তু ল্যান্ডেও থাকে, আবার ফর রিপ্রোডাকশন, ফর রিপ্রোডাকশন এদের কিন্তু কি লাগবে স্যার? জল লাগবে। বলতে পারলাম? তাহলে এদের রিপ্রোডাকশনের জন্য কি লাগবে? জননের জন্য এদের জল লাগবে, বাট এটা ল্যান্ডে থাকে, অর্থাৎ জল আর ল্যান্ড দুটোই রিকোয়ারমেন্ট হচ্ছে না, দ্যাটস ওয়াই তাদেরকে আমরা কি বলবো? অ্যাম্ফিবিয়ান। অ্যাম্ফিবিয়ান মানে যারা দুটো এনভায়রনমেন্টে, অর্থাৎ যারা দুটো এনভায়রনমেন্টেই নিজেকে সার্ভাইভ করে রাখতে পারে, হ্যাবিচুয়েট করতে পারে, তাদেরকে আমরা বলি অ্যাম্ফিবিয়ান। এরা কি হয় না, এদের বডি থ্যালাস লাইক, মানে যেরকম নর্মাল অ্যালগি পেয়েছিলাম তার থেকে একটু বড় হয়েছে, বাট এদের কিন্তু ক্যারেক্টার কিন্তু থ্যালাস লাইক, বাট এদের মধ্যে রুট লাইক, স্টেম লাইক অ্যান্ড লিপ লাইক স্ট্রাকচার থাকে। মানে নর্মালি রুট নেই, বাট রুটের জায়গায় কি আছে স্যার? রুটের জায়গায় কি আছে? রাইজয়েডস। ঠিক আছে? স্টেম নেই এদের ক্ষেত্রে, কি আছে স্টেমের জায়গায়? কলোয়েড। আর স্যার লিফ নেই, লিফের জায়গায় কি আছে? ফাইলয়েড। তাহলে বুঝতে পেরেছি এদের রুট লাইক স্ট্রাকচার রাইজয়েড, স্টেম লাইক স্ট্রাকচার কলোয়েডস অ্যান্ড লিপ লাইক স্ট্রাকচার ফাইলয়েড দেখতে পাওয়া যাবে। বুঝতে পারলাম? আচ্ছা এরপরে আমরা একটু ফোকাস করব পরের টপিকে। দেখো তাহলে এদের ক্ষেত্রে কোনো ট্রু রুটস, স্টেম অ্যান্ড লিভ আমরা পাবো না, অর্থাৎ ট্রু রুটস নেই। তার মানে কি? ফলস রুট আছে, তার মানে ফলস রুট আছে, বা ফলস স্টেম আছে, বা ফলস লিভ স্যার আছে। আচ্ছা এদের মেন বডি প্ল্যান্ট বডি কি স্যার? গ্যামেটোফাইট। স্যার গ্যামেটোফাইট মিনস স্যার হ্যাপ্লয়েড। মনে রাখবে স্যার দুটো কনসেপ্ট, স্পোরোফাইটিক, স্পোরোফাইটিক মিন ডিপ্লয়েড, স্পোরোফাইটিক মিন ডিপ্লয়েড স্যার, দুটো কনসেপ্ট মাথায় রাখবে। আর গ্যামেটোফাইটিক মিন হ্যাপ্লয়েড। আর গ্যামেটোফাইট স্পোরোফাইটিক কি হয়? 2n। গ্যামেটোফাইটিক কি হয়? n। হ্যাপ্লয়েড। স্পোরোফাইটিক হবে ডিপ্লয়েড, গ্যামেটোফাইটিক হবে হ্যাপ্লয়েড। বলতে পেরেছি? এবার চলে এসো। আচ্ছা এদের মেন প্ল্যান্ট কি বানায়? এরা কি বানায়? গ্যামেট বানায়। এরা কি বানাবে? এরা গ্যামেট বানাবে। তাহলে এদের মেন প্ল্যান্ট বডি কি? গ্যামেটোফাইট। পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করতে পারে স্যার অ্যালগির মেন প্ল্যান্ট বডি কি? জিজ্ঞেস করতে কি বলবি? স্যার আমি তোকে বলছি অ্যালগির মেন প্ল্যান্ট বডি, অ্যালগির আমি বলে দিই অ্যালগির মেন প্ল্যান্ট বডি কি? এটা আচ্ছা আমি বলে দিচ্ছি কি মেন প্ল্যান্ট বডি, সবারটা বলে দিই। আচ্ছা অ্যালগির মেন প্ল্যান্ট বডি গ্যামেটোফাইট। ব্রায়োফাইটের কি হবে? গ্যামেটোফাইট। টেরিডোফাইটের কি হবে? টেরিডোফাইট কি হবে? স্পোরোফাইট।
স্পোরোফাইট। আর জিমনোস্পার্ম এর ক্ষেত্রে কি হবে? স্পোরোফাইট। অ্যাঞ্জিওস্পার্ম এর ক্ষেত্রেও স্পোরোফাইট। এই কটা কনসেপ্ট মাথায় রেখে দেবো। তাহলে অ্যালগির মেন প্ল্যান্ট বডি কি? গ্যামেটোফাইট। ব্রায়োফাইটের মেন প্ল্যান্ট বডি গ্যামেটোফাইট। স্টেরোফাইটের মেন প্ল্যান্ট বডি স্পোরোফাইট। জিমনোস্পার্মের মেন প্ল্যান্ট বডি স্পোরোফাইট। তার মানে উপরের দুটো গ্যামেটোফাইট আর নিচের তিনটে স্পোরোফাইট হয়েছে। মনে রাখবে এই টেরিডোফাইটের ক্ষেত্রে, আচ্ছা মনে রাখবি মেন প্ল্যান্ট বডিটা কি করে? ফটোসিনথেসিস করে। কি করতে পারে? ফটোসিনথেসিস করে। তার মানে অ্যালগির মেন প্ল্যান্ট বডি কোনটা? গ্যামেটোফাইট। তার মানে এটা ফটোসিনথেসিস করবে। আচ্ছা, আর স্পোরোফাইটিক বডি করবে না। আচ্ছা, এর ক্ষেত্রে ফটোসিনথেসিস করবে, মানে ইন্ডিপেন্ডেন্ট। স্পোরোফাইটিক বডি করবে না। আর এর ক্ষেত্রে ফটোসিনথেসিস স্পোরোফাইটিকও করে, আবার গ্যামেটোফাইটিকও করে। তার মানে বোথ আর ইন্ডিপেন্ডেন্ট। কার ক্ষেত্রে? তাহলে মাথায় রেখে দেবো স্যার, এইটা মাথায় রাখবো স্যার, ফর টেরিডোফাইট both are independent বোথ মানে কারা কারা স্যার? স্যার একটা বললাম কি গ্যামেটোফাইট আর স্পোরোফাইট। তাহলে এদের ক্ষেত্রে কি হয়? এদের ক্ষেত্রে কি হবে? বোথ আর গ্যামেটোফাইট অ্যান্ড স্পোরোফাইট বোথ কি হবে? ইন্ডিপেন্ডেন্ট হবে। একমাত্র কার ক্ষেত্রে? একমাত্র টেরিডোফাইটের ক্ষেত্রে। বুঝতে পেরেছি? হয়েছে? চলে এসো স্যার। আচ্ছা তাহলে চলে আসি। তাহলে এদের ক্ষেত্রে মেইন প্ল্যান্ট বডির নাম কি স্যার? মেইন প্ল্যান্ট বডির নাম হচ্ছে স্যার, এদের ক্ষেত্রে মেইন প্ল্যান্ট বডির নাম হচ্ছে স্যার গ্যামেটোফাইট। আচ্ছা, এদের সেক্স অর্গানের নাম কি? অ্যান্থ্রিডিয়াম। আর যেটা হচ্ছে কি করে? ফ্লাজেলা প্রডিউস করে, যার নাম হচ্ছে অ্যান্থেরোজয়েডস। তাহলে কি বললাম? এদের মেল সেক্স অর্গানের নাম কি? অ্যান্থ্রিডিয়াম। কি বানাবে? অ্যান্থেরোজয়েডস। ফিমেল সেক্স অর্গানের নাম কি? আর্চিগোনিয়াম। কি বানাবে? এগ। হয়েছে? এইবার এই অ্যান্থ্রোজয়েডস জলের থ্রু থেকে চলে যাবে আর্চিগোনিয়ামে, দিয়ে অ্যান্থ্রোজয়েডস প্লাস এগ করে জাইগোট, জাইগোট থেকে স্পোরোফাইটিক বডি। মানে আমি তোকে যদি বলি স্যার এরকম একটা স্টেপ হবে স্যার, মানে ব্যাপারটা হচ্ছে, তাহলে মেলটার নাম কি বললাম স্যার? মেলটার নাম কি বলেছি? মেলের নাম হচ্ছে অ্যান্থেরিডিয়াম হয়েছে। আর ফিমেলের নাম কি স্যার? আর্চিগোনিয়াম। অ্যান্থেরিডিয়াম কি বানাবে? অ্যান্থেরোজয়েডস। আর এ কি বানাবে? এগ। এই দুটো কি হয়ে যাবে? ফার্টিলাইজেশন হয়ে যাবে স্যার। এই দুটো ফার্টিলাইজেশন হয়ে গেল। ফার্টিলাইজেশন হয়ে কি বানাবে স্যার? জাইগোট। এই জাইগোট কি বানাবে? স্পোরোফাইটিক বডি। কি বানাবে? স্পোরোফাইটিক বডি। এই স্পোরোফাইটিক বডি কি বানাবে? মিওসিস করবে। কি করবে? মিওসিস। কি বানাবে? স্পোর। আর এই স্পোরগুলো জার্মিনেট করে কি বানাবে? গ্যামেটোফাইটিক বডি। কি বানাবে? গ্যামেটোফাইটিক বডি। আর এই গ্যামেটোফাইটিক বডির মধ্যে কি থাকবে? ফিমেল থাকবে আর মেল থাকবে, সেক্স অর্গানগুলো। বুঝতে পেরেছি? তাহলে এই হচ্ছিল আমাদের চার্ট, মাথায় ঢুকলো? তাহলে এদের মধ্যে ডিপ্লয়েড স্টেজ কোনটা রে স্যার? তার মানে এদের ক্ষেত্রে কি গ্যামেট প্রোডাকশনের সময় মিওসিস হয় না স্যার? মনে রাখবো এদের ক্ষেত্রে কি বললাম? এদের ক্ষেত্রে স্পোর প্রোডাকশনের সময় মিওসিস হয়, বাট গ্যামেট প্রোডাকশনের সময় কোনো রকম মিওসিস হয় না। বুঝতে পারলাম তো? চলো তাহলে দেখো এবার, তাহলে এই হচ্ছে গল্প। আচ্ছা, ইম্পর্টেন্সে আসি। এর ইম্পর্টেন্স কোথায় স্যার? ব্রায়োফাইটসের ইম্পর্টেন্স কোথায়? দেখো ইম্পর্টেন্স নিয়ে বলছে এরা কি করে আমরা ফুড হিসেবে ইউজ করি, ম্যামেলস, বার্ডস আমরা কি করি? ফুড হিসেবে ইউজ করি। স্প্যাগনামকে আমরা কি ইউজ করি? ফুয়েলের জন্য পিট আমরা ফুয়েল পারপাস ইউজ করি। প্ল্যান্টের সাকসেশন, দেখবি কোনো একটা লেক
প্রথমে কি থাকে স্যার? প্রথমে দেখবি স্যার ওর মধ্যে প্রথমে দেখা যায় অনেক সময় এর মধ্যে প্রথমে জল আছে, পুকুর, সেখান থেকে ধীরে ধীরে একটু নিচে শ্যাওলা জমতে জমতে ধীরে ধীরে তারপরে ব্রায়োফাইট, তারপরে টেরিডোফাইট, তারপরে জিমনোস্পার্ম, এরকম করে আস্তে আস্তে দেখা যায় একটা পুকুরটা পুরোটা ল্যান্ডে কনভার্ট হয়ে গেছে। তাহলে কখনো কখনো এরকম দেখতে পাওয়া যায়। তো এটাই হচ্ছে প্ল্যান্ট সাকসেশন। এছাড়া সয়েল ইরোশনকে প্রিভেন্ট করে, মেনলি হিলি রিজিয়নের ক্ষেত্রে না এটা মিরার অ্যাক্ট করে। কেউ যদি পাহাড়ে গিয়ে থাকিস দেখবি ব্রায়োফাইটাকে দেখলি পুরো একদম সার্ফের সাথে আটকে আছে, পুরো পুরো একদম সোফার মতো করে বসে থাকে, লেয়ারিং ফর্ম করে করে। হয়েছে? তাহলে আমরা কি বুঝলাম? অ্যাম্ফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম। এদের ক্ষেত্রে অ্যাকচুয়াল রুট স্টেম লিফ থাকে না, ফলস থাকে। ফলস রুটের নাম রাইজয়েড, ফলস স্টেমের নাম কলয়েড, ফলস লিফের নাম ফাইলয়েড। মেন প্ল্যান্ট বডি গ্যামেটোফাইট, কি বানায়? গ্যামেট। সেক্স অর্গানের নাম কি? অ্যান্থ্রিডিয়াম। আর এটার নাম কি? আর্চিগোনিয়াম। আর্থিডিয়াম কি বানায়? অ্যান্থ্রোজয়েডস। আর আর্কিগোনিয়াম কি বানাবে? এক। এই দুটো ফিউজ করে কি বানাবে? জাইগোট। জাইগোট কি হবে? স্পোরোফাইটিক বডি। এই স্পোরোফাইটিক বডি কি করবে? স্পোর বানাবে, অ্যান্ড এই স্পোর নতুন করে গ্যামেটোফাইটিক বডি বানাবে। মনে রাখবো এদের ক্ষেত্রে স্পোরোফাইটিক বডি গ্যামেটোফাইটিক বডির সাথে জুড়ে থাকে, কেননা ইন্ডিপেন্ডেন্ট নয়। কি বললাম? ব্রায়োফাইটার ক্ষেত্রে for bryophyte sporophytic body not independent, so it attached with গ্যামেটোফাইটিক পার্ট। তার মানে ভেবে নে এটা যদি গ্যামেটোফাইটিক হয়, এটা যদি গ্যামেটোফাইটিক হয় এর সাথে, আর এটা যদি স্পোরোফাইটিক হয়, এটা যদি স্পোরোফাইটিক, তাহলে এটা হচ্ছে স্পোরোফাইট, এটা হচ্ছে স্পোরোফাইট, আর এটা হচ্ছে গ্যামেটোফাইট। তাহলে গ্যামেটোফাইটের সাথে স্পোরোফাইট অ্যাটাচ থাকবে। আর নিউট্রিশন কোত্থেকে নেবে? গ্যামেটোফাইট থেকে নেবে। কি নেবে? নিউট্রিশন নেবে। নিউট্রিশন কোত্থেকে নেবে? গ্যামেটোফাইট থেকে নেবে। বলতে পেরেছি? চলো এরপরে চলে আসবো আমরা স্যার পরের পয়েন্টে। তাহলে কত রকমের টাইপের ব্রায়োফাইটস হয় একটু দেখি। বলছে ব্রায়োফাইটস ডিফারেন্ট টাইপের হয়। দেখ অনেকগুলো টাইপের ব্রায়োফাইটস হতে পারে, আজকে আমরা একটা টাইপ বলি। দেখ শুন, বলছে একটা হচ্ছে কি লিভারওয়ার্টস, আর একটা হলাম হর্নওয়ার্ট অ্যান্ড মসিসিস বলেছিলাম। লিভারওয়ার্ট কি স্যার? ইথালোয়েড বডি, একই জিনিস পড়েছি। এক্সাম্পল মার্কেন্সিয়া। এরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে কি দিয়ে? ফ্র্যাগমেন্টেশন, মানে এদের বডি কতগুলো সেগমেন্টে ডিভাইডেড হয়ে যায়, দিয়ে এরা কী করে? অ্যাসেক্সুয়াল করে। আরেকটা ভাবে করে কি হয়? ফ্র্যাগমেন্টেশন। আর এটা করে গেমা ফর্মেশনের মাধ্যমে। বলি এদের বডিতে না একটা কাপের মতো স্ট্রাকচার থাকে, এরকম একটা কাপের মতো স্ট্রাকচার থাকে, যার ভেতরে ডাম্বেল শেপেড কিছু কিছু গেমা থাকে। কি থাকে? ডাম্বেল শেপেড কিছু কিছু গেমা থাকে। আচ্ছা বল, যদি এখান থেকে জল পড়ে, যদি এরকম বাইরে থেকে এখান থেকে জল পড়ে, তার জল যদি এখানে পড়ে, তাহলে এই জলগুলো যদি এখানে পড়ে, তাহলে এই জলের উপরে ছিটকে যাবে না? তখন গেমাগুলো কী হবে? বাইরে লাফিয়ে বেরিয়ে পড়বে। তাহলে তখন দেখা গেলো গেমাগুলো বাইরে চলে এলো। বুঝতে পারছিস? তাহলে একটা গেমা কাপ, এই যে দেখ গেমা কাপ দেখতে পাচ্ছিস, এই দেখ এই ছবিতে দেখ গেমা কাপ। ওই গেমা কাপের উপর জল পড়বে, জল পড়লে গেমাগুলো বেরিয়ে আসবে সেখান থেকে নতুন। এটাকে অ্যাসেক্সুয়াল বার্ড বলি। তাহলে হলো আচ্ছা গেমা কি হয়? গেমা হচ্ছে কি? নতুন একটা ইন্ডিভিজুয়াল বানায়, বলে দিলাম। সেক্সুয়াল রিপ্রোডাকশন কি? এটা স্পোরোফাইটিক বডি ফর্ম করে। স্পোরোফাইটিক বডি ফুট সিটা ক্যাপসুল। ফুট মানে কি? ধরে নে আমি তোকে এক্ষুনি একটা ছবি আঁকছিলাম, ধরে নে এইটা একটা এঁকেছিলাম না, তাহলে স্পোরোফাইট। তাহলে ভাব যদি এরকম হয়, তোকে আমি একটা ছবি দেখাচ্ছি, দেখ এই ছবিটা দেখ, এই ছবিটাতে দেখ। তাহলে দেখ কোন অংশটা ফুট, কোন অংশটা সিটার, কোন অংশটা ক্যাপসুল বলতো? দেখ এই পোর্শনটা হচ্ছে ক্যাপসুল, আর এই পোর্শনটা, এই দিকটা হচ্ছে স্যার ফুট, এই দিকটা হচ্ছে স্যার ফুট। তার মানে পার্ট অফ স্পোরোফাইট কানেক্টেড টু গ্যামেটোফাইট। তার মানে গ্যামেটোফাইটের সাথে যেটা কানেক্ট থাকবে তাকে আমরা কি বলবো? ফুট। আর এই মাঝের রিজিয়নটাকে আমরা কি বলবো? সিটা। আর সাসেটটাকে কি বলবো? ক্যাপসুল। ফুট, সিটা অ্যান্ড ক্যাপসুল। বুঝতে পেরেছি আমরা? এরপরে চলে আসবো আমরা
চলে এসো। তাহলে আমরা চলে লিভারওয়ার্ডস বুঝতে পেরেছি। তাহলে লিভারওয়ার্ডসের ক্ষেত্রে ফুড, সিট অ্যান্ড ক্যাপসুল ক্লিয়ার। তাহলে আমি লিভারওয়ার্ডস নিয়ে কী কী বললাম স্যার আরেকবার বলি স্যার। লিভারওয়ার্ডস নিয়ে কী বলেছি স্যার? লিভারওয়ার্ডস নিয়ে আমরা বলেছি স্যার এখানে যে স্যার এরা কি করে, এদের বডি কী হয় স্যার? থ্যালয়েড বডি। এদের বডি কী হবে স্যার? থ্যালয়েড বডি। এদের বডি থ্যালয়েড। এক্সাম্পল কি? মার্কেনসিয়া। এদের অ্যাসেক্সুয়াল কী করে? ফ্র্যাগমেন্টেশন করে, গেমা ফর্মেশন করে। গেমা কোথায় তৈরি হয়? গেমা কাপের মধ্যে। এই গেমার উপর জল পড়বে, দিলে গেমাগুলো বেরিয়ে যাবে, জার্মিনেট করে নতুন বডি বানাবে। স্পোরোফাইটিক বডি কটা সেগমেন্ট? ফুড, সিটা, ক্যাপসুল। এই স্পোরোফাইটিক বডির মধ্যে কী তৈরি হয়? স্পোর তৈরি হয়। এই স্পোরগুলো থেকে নতুন একটা গ্যামেটোফাইটিক বডি তৈরি হয়। এবার চলে আসবো লিভারওয়ার্ডস থেকে মোসেস। কনওয়ার্ডসটা তো মিডলে পড়ে। এবার আসবো মোসেস। মোসেসটা কি? মোসেসের দুটো স্টেজ। দুটো স্টেজ মানে কি? একটা হচ্ছে নর্মাল স্টেজ, যেটাকে প্রোটোনিমা স্টেজ বলে, যেটা কি করে? স্পোর ফর্ম করে, যা ডেভেলপ ফ্রম স্পোর। আমি তোকে বলি, আমরা এক্ষুনি বললাম না একটা কথা, এক্ষুনি বললাম, তোরা হয়তো লক্ষ্য করেছিস, এই যে চারটা দেখালাম, এই স্পোরোফাইটিক বডি, এই যে স্পোর জার্মিনেট করে গ্যামেটোফাইটিক বডি বানাবে বললাম না স্যার? মিওসিসের ক্ষেত্রে এটা একটু অন্যরকম। মানে কার ক্ষেত্রে? মসের ক্ষেত্রে। মসের ক্ষেত্রে এটা একটু অন্যরকম। কেমন দেখ বলি। মসের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা, স্পোরটা প্রথম জার্মিনেট করে প্রথম কি বানাবে? প্রোটোনেমা। কি বানাবে? প্রোটোনেমা। প্রোটোনেমা। আর প্রোটোনেমা পরে এটাকে বলছে প্রোটোনেমা। এই প্রোটোনেমা পরে আবার জার্মিনেট গিয়ে করে কি করবে? লিফি স্টেজ ফর্ম করবে। কি বললাম? লিফি স্টেজ। তার মানে স্যার গ্যামেটোফাইটিক বডিরই দুটো পার্ট। প্রথমে স্পোরটা জার্মিনেট করে প্রোটোনেমা হবে, দেন এই প্রোটোনেমাটাই পরবর্তীকালে আবার লিফি স্টেজ ফর্ম করবে। দেখ ভালো করে, এই কথাটাই এখানে লেখা আছে বারবার। দেখ স্যার প্রোটোনেমাকে দেখ, একটু ভালো করে লক্ষ্য কর। দেখ প্রোটোনেমা কি করছে স্যার? ডেভেলপ ফর্ম স্পোর। কোত্থেকে জার্মিনেট হয় স্যার প্রোটোনেমা? স্পোর থেকে জার্মিনেট হয়। কোত্থেকে হয়? স্পোর থেকে। এটা কি হয়? গ্রিন, ব্রাঞ্চড অ্যান্ড ফিলামেন্টাস। গ্রিন, ব্রাঞ্চ অ্যান্ড ফিলামেন্টাস। আর এর মধ্যে লিপি স্টেজ কোত্থেকে হয়? প্রোটোনেমা থেকে হয়। বুঝতে পারলাম? তাহলে প্রোটোনেমা থেকে কি হবে? লিপি স্টেজ। আর প্রোটোনেমা কোত্থেকে হবে? স্পোর থেকে। ভেজিটেটিভ প্রোডাকশন কি দিয়ে করে? ফ্র্যাগমেন্টেশন আর বডি। এর ক্ষেত্রেও অ্যান্থ্রিডিয়া, অ্যান্থিগোনিয়া আসবে, অ্যান্থ্রোজয়েডস প্রডিউস করবে, এগ প্রডিউস করবে। অ্যান্ড সেই আর্থিগোনিয়া, অ্যান্থ্রিডিয়াম অর্থাৎ অ্যান্থ্রোজয়েডস এগ প্রোডাকশন করার পরে কি হবে? সেটা ডেভেলপ করবে, জাইগোট বানাবে। অ্যান্ড জাইগোটটা পরবর্তীকালে স্পোরোফাইটিক বডি বানিয়ে, যেমন প্রসেস এক্স্যাক্ট সেম টু সেম। তার মানে স্যার মসেস আর ইয়ের মধ্যে ডিফারেন্স কোথায় পেয়েছি? স্যার মসেসের ক্ষেত্রে লিফি স্টেজ ছিল না, এখানে লিফি স্টেজ আছে। মসেসের ক্ষেত্রে কোনো রকমভাবে ফুড, সিটা, ক্যাপসুল অতটা প্রমিনেন্ট বুঝতে পারছিলাম না, এখানে পাচ্ছি। মসেস ব্যারাফাইটের ক্ষেত্রে, লিভারওয়ার্ডসের ক্ষেত্রে গেমা পেয়েছি, এখানে গেমা পাইনি। হয়েছে? বাকি সব সেম স্যার। ফিউনারিয়া, পলিট্রিকাম, স্প্যাগনাম, এরকম অনেক আছে। হতে পারলাম স্যার? তাহলে মসেসের ক্ষেত্রে মেন প্ল্যান্ট বডি, গ্যামেটোফাইট, কটা স্টেজ? দুটো স্টেজ। প্রিডমিনেন্ট প্রোটোনিমা, একটা হচ্ছে লিফি স্টেজ। প্রোটোনিমাটা কি থেকে হয়? স্পোর থেকে হয়, ফিলামেন্টাস ব্রাঞ্চড। আর লিফি স্টেজটা থেকে হয়? প্রোটোনিমা থেকে হয়। রিপ্রোডাকশন কি দিয়ে করে? ফ্র্যাগমেন্টেশন আর বাডিং দিয়ে করে। সেক্সুয়াল রিপ্রোডাকশন ক রকমের? সেক্সুয়াল রিপ্রোডাকশন কি দিয়ে হয়? অ্যান্থেরিডিয়া থেকে অ্যান্থ্রোজয়েডস, আর্চিগোনিয়া থেকে এগ, মিলে গিয়ে হবে জাইগোট। এই জাইগোট থেকে পরবর্তীকালে কি হবে? স্পোরোফাইটিক বডি। অ্যান্ড এই স্পোরোফাইটিক বডির ক্যাপসুলটা যদি পরে ভেঙে যায়, তখন কি হয়ে যাবে? স্পোরগুলো বাইরে চলে আসবে। তাহলে আমাদের ব্রায়োফাইট স্যার শেষ হলো। তাহলে বোঝাতে পারলাম অ্যালগি অ্যান্ড ব্রায়োফাইট। আমাদের আর দুটো টপিক আছে, টেরিডোফাইট অ্যান্ড জিমনোস্পার্ম। ওয়েলকাম ব্যাক, কাম টু দ্য পয়েন্ট, দ্যাট ইজ টেরিডোফাইট। দেখো টেরিডোফাইট কনসেপ্টটা কোথায়? আচ্ছা 1 মিনিট। টেরিডোফাইট, দেখো টেরিডোফাইটের কনসেপ্টে যখন যাবো আমরা একটা জিনিস লক্ষ্য করবো যে টেরিডোফাইট ব্যাপারটা কী। দেখো টেরিডোফাইটের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে দেখো এদের ক্যারেক্টারগুলো আছে। প্রথম আসতে থেকে এদেরকে আমরা দুটো গ্রুপে ডিভাইড করবো, একটা হচ্ছে হর্সটেল আর একটা হচ্ছে স্যার ফার্ন। টেরিডোফাইটের কটা গ্রুপ স্যার? দুটো, একটা হচ্ছে হর্সটেল আর একটা কি স্যার? ফার্ন। টেরিডোফাইটের কটা গ্রুপ? দুটো, একটা হর্সটেল আর একটা ফার্ন। আচ্ছা, এরা ফার্স্ট টেরিস্ট্রিয়াল প্ল্যান্ট, মনে রাখবে। অ্যালগি কি ছিল? অ্যাকোয়াটিক। ব্রায়োফাইট কি ছিল? ফার্স্ট টেরিস্ট্রিয়াল প্ল্যান্ট। তাহলে কি বললাম? ব্রায়োফাইট ছিল হচ্ছে আমাদের ব্রায়োফাইট কি ছিল?
ফার্স্ট ল্যান্ড প্ল্যান্ট বা যাকে আমরা বলবো ফার্স্ট টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট। বাট একটা জিনিস এর মধ্যে ছিল না, কি ছিল না স্যার? ভাস্কুলার সিস্টেম এর মধ্যে কোনো রকমভাবে ছিল না। বাট এর মধ্যে তুমি ভাস্কুলার সিস্টেম পাবে, অর্থাৎ এটা টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট যার মধ্যে ভাস্কুলার টিস্যু প্রেজেন্ট থাকে, বলতে পারলাম? তাহলে এর মধ্যে কি থাকবে? ভাস্কুলার টিস্যু থাকবে, অর্থাৎ ফার্স্ট ল্যান্ড প্ল্যান্ট উইথ নো ভাস্কুলার বান্ডেল, সেটা ব্রায়োফাইট। আর ফার্স্ট ভাস্কুলার প্ল্যান্ট উইথ হ্যাভিং, ফার্স্ট ল্যান্ড প্ল্যান্ট উইথ হ্যাভিং ভাস্কুলার বান্ডেল, দ্যাট ইজ টেরিডোফাইট। আচ্ছা, এদের ডমিনেন্ট স্টেজ আমি আগেই বলে দিয়েছি, টেরিডোফাইট স্পোরোফাইটিক হবে, রুট স্টেম লিফ থাকে। আচ্ছা দেখ, এদের কটা স্টেম থাকবে? রুট থাকবে, স্টেম থাকবে আর লিফ থাকবে। এদের ক রকমের স্যার? এদের ক্ষেত্রে হবে, এদের দু রকমের লিফ হয়। ছোট ছোট লিফগুলোকে বলবো মাইক্রোফাইলস, বড় বড় লিফগুলোকে বলবো ম্যাক্রোফাইলস। কি বললাম? আবার বলি, এরা কি বললাম? এরা হর্সটেল আর ফান। কার কার মধ্যে পড়ে? হর্সটেল আর ফানের মধ্যে পড়ে দুটো গ্রুপ। এদেরকে দুটো গ্রুপে ডিভাইড করব, ইনক্লুড হচ্ছে এরা হর্সটেল আর ফান। ফান মানে হচ্ছে কোনটা বলতো? যাদের দেখবি ওই ব্যাক সাইডে লিফ থাকবে, এরকম ব্যাক সাইড এরকম লিফ থাকবে, আর লিফের সাইডের দিকে দেখবি এরকম করে ছোটো ছোটো স্পোরগুলো থাকে। তোরা লক্ষ্য করবি এরকম করে থাকবে, এগুলো হচ্ছে ফান, পাতা পাতা মতো করে হয়, ঠিক আছে? আচ্ছা, এদের ভাস্কুলার সিস্টেম থাকবে, এরা স্পোরোফাইটিক হচ্ছে ডমিনেন্ট, তার মানে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মাথায় রাখবো ইন্ডিপেন্ডেন্ট। তার মানে আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট স্পোরোফাইটিক ডমিনেন্ট মানে কি জানিস? মানে তুই যখন রাস্তায় কোনো স্পোরোফাইটিক দেখিস, মানে তুই যখন রাস্তায় কোনো টেরিডোফাইট দেখিস, তোকে যদি জিজ্ঞেস করে এটা তার কোন স্টেজ, তুই কি বলবি? এটা ডমিনেন্ট স্টেজ। আচ্ছা, লিভ ক রকমের? দু রকমের, একটা মাইক্রোফাইলাস আর এটা কি ম্যাক্রোফাইলাস। ম্যাক্রো মানে কি? বড় পাতা, মাইক্রো মানে ছোট পাতা। ম্যাক্রোফাইলাস হলে লার্জ লিফ, মাইক্রোফাইলাস হলে স্মল লিফ। হয়েছে? তাহলে ম্যাক্রোফাইলাস আর এটা বললাম স্যার ম্যাক্রোফাইলাস, একটা হচ্ছে ম্যাক্রোফাইলাস আর এটা হচ্ছে স্যার মাইক্রোফাইলাস। ম্যাক্রো মানে বড় পাতা হবে, মাইক্রো মানে স্যার ছোট পাতা হবে। বুঝতে পেরেছি? এদের চারটে ক্লাস আছে, দেখ ক্লাসগুলো সোজা এক্সাম্পলগুলো মনে রাখতে, এখান থেকে মেনলি এক্সাম্পলগুলো আছে। সাইলোটাম, লাইকোপসিডা, সেলাজিনেলা, লাইকোপোডিয়াম, স্পেনোপসিডা হচ্ছে ইকুইজিটাম, টেরোপসিডা হচ্ছে ড্রাইপটেরিস টেরিস। এবার দেখ এক্সাম্পলটাও তো আমি তো মুখস্থ করাতে পারি না তোদেরকে। আচ্ছা, এদের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি তোকে বলে দিই, এদের ক্ষেত্রে এই যে লিফগুলো থাকে না, এদের ক্ষেত্রে দু রকমের লিফ হয়, এটা আমি একটু বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখে নে, তাহলে এটা বুঝে গেছিস কিনা বল আমাকে। তাহলে আমি কি বললাম? এদের ক্ষেত্রে কতগুলো জিনিস বলেছি স্যার? প্রথম বলেছি হচ্ছে এদের কটা গ্রুপ? হর্সটেল আর ফান। হয়েছে? ভাস্কুলার প্ল্যান্ট স্পোরোফাইটিক ডমিনেন্ট, ডমিনেন্ট ফেজ হচ্ছে স্পোরোফাইটিক, দু রকমের পাতা হয়, মাইক্রোফাইলাস ম্যাক্রোফাইলাস, ম্যাক্রো আর মাইক্রো, চার রকমের ক্লাস হয়। সাইলোটাম, লাইকোপোডিয়াম, স্পেনোপসিডা, টেরোপসিডা। সাইলোসপসিডা, লাইকোপসিডা, স্পেনোপসিডা আর টেরোপসিডা। টেরোপসিডা হচ্ছে টেরিস, সবচেয়ে অ্যাডভান্স, যেটা এইটাই তোরা মেনলি দেখতে পাস, ঠিক আছে? এই টেরিসটাই মেনলি তোরা দেখতে পাস। আমি বলে দিয়ে দিই না, দু রকমের লিফ হয়, একটা হচ্ছে নর্মাল লিফ, একটা হচ্ছে স্পোরোফিল। মনে রাখবি নর্মাল লিফ একটা থাকবে ভেজিটেটিভ লিফ, আর একটা থাকবে স্পোরোফিল। এই স্পোরোফিল কোনটাকে বলে? যার বাইরের দিকে কে থাকবে? স্পোর থাকবে, অর্থাৎ স্পোরাঞ্জিয়াম থাকবে। স্পোরোফিলের মধ্যে কি থাকে? স্পোরাঞ্জিয়াম থাকবে, স্পোরাঞ্জিয়াম থাকবে। এই স্পোরোফিলগুলো গ্রুপ করে কি বানায়? স্ট্রবিলাস। কি ফর্ম করবে? স্ট্রবিলাস, গ্রুপ করে। তাহলে কি বললাম? আর ভেজিটেটিভ লিফগুলো ক রকমের? দু রকমের, একটা ম্যাক্রো, একটা মাইক্রো। মাইক্রো মানে স্মল লিফ, আর এটা হচ্ছে ম্যাক্রো মানে লার্জ লিফ। ম্যাক্রোফাইলাস, আচ্ছা এখানে ছবি দেখ, দেখ এটা মাইক্রোফাইলাস না? তাহলে সেলাজিনেলা তুই কি বলবি বল? সেলাজিনেলা মাইক্রোফাইলাস, হয়েছে না? আচ্ছা, টেরিসের মধ্যে বড় বড় পাতা থাকে, ম্যাক্রোফাইলাস। হয়েছে? তাহলে আমি বুঝলাম। তাহলে এদের ক্ষেত্রে কি বললাম? লিফ দু রকমের, ভেজিটেটিভ লিফ, ম্যাক্রো মাইক্রো। ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট। আর স্পোরোফিল হচ্ছে যাদের মধ্যে স্পোরাঞ্জিয়াম থাকবে এবং যারা গ্রুপ করে স্ট্রবিলাস বানাবে। চলো পরের কন্টেন্টে আমাদের এটাই আছে টেরিডোফাইট সম্পর্কে। দেখ টেরিডোফাইটের রিপ্রোডাকশন সম্পর্কে কি বলেছে, ডিটেলস আমরা এটা জানতে হবে। টেরিডোফাইটের রিপ্রোডাকশন প্রসেস দেখ, বোঝার চেষ্টা করি। টেরিডোফাইটের ক্ষেত্রে একটা ঘটনা ঘটে, কি ঘটে দেখ, এরা স্পোরাঞ্জিয়া অ্যান্ড স্পোরোফিল ফর্ম করে। তাহলে স্পোরোফাইটিক বডি স্পোরোফিল অ্যান্ড স্পোরাঞ্জিয়া ফর্ম করে, অ্যান্ড স্পোরোফিলের কি ফর্ম করে? স্ট্রবিলাস অর কোন ফর্ম করে। আমি এক্ষুনি বললাম, কি বললাম? এদের যে লিফগুলো হয়,
এদের যে লিপগুলো হয় এই লিপগুলোর বাইরের দিকে যেরকম করে দেখিস তোরা, এদের বাইরের দিকে এরকম করে স্পোরাঞ্জিয়াগুলো থাকবে। এদের বাইরের দিকে এরকম করে কি থাকবে, স্পোরাঞ্জিয়াগুলো টেরিসের ক্ষেত্রে থাকে। আর এই স্পোরাঞ্জিয়াগুলো থাকবে, তাহলে যে পাতার মধ্যে স্পোরাঞ্জিয়া থাকবে তাকে কি বলবো, স্পোরোফিল। অ্যান্ড এইরকম অনেকগুলো স্পোরোফিল যদি গ্যাদার হয়ে যায় এক জায়গায় তখন তাকে কি বলবো, স্ট্রবিলাস। তখন তাকে কি বলবো, স্ট্রবিলাস। ছবি দেখ, এই ছবিটা দেখ, ছবিটা দেখ, এখানে দেখ কতগুলো স্পোরোফিল এক জায়গায় গ্যাদার হয়ে একটা স্ট্রবিলাস ফর্ম করেছে না, দেখেছিস? তাহলে এটা কিন্তু নর্মাল লিফ আর এটা কিন্তু স্ট্রবিলাস। এরকম করে একে স্ট্রবিলাস বা কারো কারো ক্ষেত্রে কোন ফর্ম করে, কি ফর্ম করে, কোন। আচ্ছা, এদের ক্ষেত্রে বলে দিই, রিপ্রোডাকশনে চলে। তাহলে এদের আমি স্টেপটা বলে দিই, এদের তাহলে কি হয়, তাহলে বেসিক্যালি কি হলো, তাহলে আমি যেখানে ছিলাম তাহলে আমি বললাম এদের ক্ষেত্রে প্রথমে আসলাম স্পোরোফিল, ঠিক আছে? তাহলে এদের ক্ষেত্রে প্রথম আসছি স্পোরোফিল। এই স্পোরোফিলগুলো কি করবে, এই স্পোরোফিলগুলো গ্যাদার করে বানাবে হচ্ছে স্ট্রবিলাস। স্ট্রবিলাস বানিয়ে ফেললো। এই স্ট্রবিলাসের মধ্যে, অর্থাৎ এই স্পোরোফিলের মধ্যে কি থাকবে, স্পোরাঞ্জিয়া থাকবে, এক্ষুনি বললাম না স্যার, স্পোরাঞ্জিয়া থাকবে। আর এই স্পোরাঞ্জিয়ার মধ্যে কি থাকবে, স্পোরাঞ্জিয়ার মধ্যে কি থাকবে, স্পোরাঞ্জিয়াম থাকবে। স্পোরাঞ্জিয়ামের মধ্যে কি থাকবে স্যার, স্পোর থাকবে, হয়েছে? আচ্ছা, এই যে স্পোরগুলো থাকবে, এই স্পোরগুলো যেহেতু এদের স্পোরোফিলটা ডিপ্লয়েড, এই স্পোর প্রোডাকশনের সময় মিওসিস হবে। কি হবে এখানে, মিওসিস হবে, বলতে পারলাম। এই স্পোর, তাহলে এটা কি ছিল, ডিপ্লয়েড, এটা কি ছিল, ডিপ্লয়েড, এটা সব ডিপ্লয়েড, কিন্তু এ হয়ে গেল হ্যাপ্লয়েড। এই স্পোর জার্মিনেট করে কি বানাবে স্যার, গ্যামেটোফাইটিক বডি বা এন। এই গ্যামেটোফাইটিক বডি যাকে আমরা বলি প্রোথ্যালাস, এর আরেকটা নাম কি, প্রোথ্যালাস। তাহলে এই প্রোথ্যালাস কি করবে পরবর্তীকালে, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট বানাবে, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট বানাবে। এই মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট ফিউজ করে কি বানাবে, জাইগোট। এই জাইগোট থেকে হবে কি, স্পোরোফাইটিক বডি হলো, স্পোরোফাইটিক বডি। এই স্পোরোফাইটিক বডি পরবর্তীকালে কি বিয়ার করবে, স্ট্রবিলাস বিয়ার করবে। দেখ এটাই লেখা আছে না, দেখ এটাই লেখা আছে না, দেখ এখানে, দেখেন দেখেন আরেকবার। তাহলে কি বললাম, স্টেপটা দেখ। প্রথমে স্পোরোফাইটিক বডি, তার মধ্যে থাকে স্ট্রবিলাস বা কোন, তার মধ্যে সেটা বানানো কি দিয়ে, স্টোরোফিল দিয়ে। স্পোরোফিলের মধ্যে কতগুলো স্পোর থাকবে, স্পোর, স্পোরের মধ্যে কি থাকবে, স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়ামগুলো মিওসিস করে কি বানাবে, স্পোর বানাবে। স্পোরগুলো গ্যামেটোফাইটিক বডি বানাবে। এই গ্যামেটোফাইটিক বডি ফার্টিলাইজেশন করে কি বানাবে, জাইগোট। জাইগোট কি হবে না, আবার স্পোরোফাইটিক বডি। তার মানে এদের দুটো স্টেজ, একটা এটা, একটা এইটা। মেনটা কোনটা, এইটা। দেখ এখানে এটাই লিখে রেখেছে, দেখ স্পোরাঞ্জিয়া, তার মধ্যে থাকবে স্পোর মাদার সেল, সেখানে মিওসিস হয়ে স্পোর, স্পোর জার্মিনেট করে প্রোথ্যালাস, গ্যামেটোফাইটিক বডি। প্রোথ্যালাস হচ্ছে যার ফার্টিলাইজেশন করবে, দিয়ে কি বানাবে, এই যে অ্যান্থ্রেডিয়া আর্চিগোনিয়া, সেম মেল সেক্স অর্গান ফিমেল সেক্স অর্গান। এই অ্যান্থ্রেডিয়া আর্চিগোনিয়া যুক্ত হয়ে দেখ, এই দেখ জাইগোট, স্পোরোফাইটিক বডি। এইবার এখানে একটা জিনিস আছে, এদের ক্ষেত্রে এই যে দেখলি না, স্পোরাঞ্জিয়ামের মধ্যে স্পোর প্রডিউস হয়, এক্ষুনি দেখলাম আমি। স্পোরাঞ্জিয়ামের মধ্যে কি প্রডিউস হবে, স্পোর। স্যার এই এদের ক্ষেত্রে স্পোর দু রকমের হয়, স্পোর দু রকমের, একটা হচ্ছে হোমোস্পোরাস আর একটা হচ্ছে হেটেরোস্পোরাস। তাহলে হোমোস্পোরাস মানে কি স্যার, সবকটা স্পোর একই রকম দেখতে, সবকটা স্পোর একই রকমের দেখতে স্যার। আর হেটেরোস্পোরাস মানে কি, একটা বড় একটা ছোট, ধর একটা বড় একটা ছোট, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের স্পোর থাকবে এখানে। তাহলে তাহলে হোমোস্পোরাস মানে কি, অল স্পোর কি হবে, সেম হবে। আর হেটেরোস্পোরাস মানে কি, টু ডিফারেন্ট স্পোর ফর্ম করবে। তাহলে দুটো ডিফারেন্ট স্পোর ফর্ম করলে লার্জগুলোকে আমরা কি বলবো আর স্মলগুলোকে আমরা কি বলবো, লার্জগুলোকে বলবো ম্যাক্রোস্পোর, আর স্মলগুলোকে বলবো মাইক্রোস্পোর, সবগুলোকে বলবো মাইক্রোস্পোর। এই ম্যাক্রোস্পোরগুলো পরে কি বানাবে জানিস, এই ম্যাক্রোস্পোরগুলো পরবর্তীকালে বানাবে হচ্ছে ফিমেল
আর এটা বানাবে মেল। বুঝতে পেরেছি? তাহলে ক্লিয়ার তো? তাহলে আমাদের এই জায়গাটা কারো কোনো কনসেপ্টে কোনো সমস্যা থাকলে বলো আমাকে। স্পোরোফাইটিক বডি স্ট্রবিলাস বানাবে, স্ট্রবিলাস থেকে কী তৈরি হবে? স্পোরোফিল হবে। এই স্পোরোফিল কী করবে? স্পোরাঞ্জিয়া, অ্যান্ড সেখান থেকে স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম থেকে কী হবে? মিওসিস হয়ে কী তৈরি করবে? স্পোর বা রেণু। এই স্পোর জার্মিনেট করে পরবর্তীকালে দু রকমের বানাবে, হোমোস্পোরাস আর হেট্রোস্পোরাস। হোমো মানে একই রকমের স্পোর, হেট্রো মানে টু ডিফারেন্ট রকমের স্পোর। আচ্ছা, এই দুটো ডিফারেন্ট স্পোর হলে ক রকমের হতে পারে? একটা বড় স্পোর, একটা ছোট স্পোর। বড় হলে কি হবে? ম্যাক্রোস্পোর, বা আরেকটা হচ্ছে মাইক্রোস্পোর। এই ম্যাক্রোস্পোরের আরেকটা নাম হচ্ছে স্যার মেগাস্পোর। কি নাম? মেগাস্পোর। বুঝতে পেরেছি? এই মেগাস্পোরটাই তো স্যার পরবর্তীকালে জার্মিনেট করে ফিমেল বডি, মেগাস্পোর। আর এটা কি বললাম স্যার? একটা হচ্ছে স্যার, তাহলে একটা হচ্ছে কি স্যার? মাইক্রোস্পোর, আর একটা হচ্ছে মেগাস্পোর আর ম্যাক্রোস্পোর। আছে? সো এই ম্যাক্রোস্পোর পরবর্তীকালে ফিমেল আর মাইক্রোস্পোর পরবর্তীকালে মেল বানাবে। বুঝতে পেরেছি? দেখ, টু ডিফারেন্ট কাইন্ড অফ স্পোর প্রডিউস করবে, একটা মাইক্রো একটা ম্যাক্রো। দেখো এখানে এটাই লেখা আছে না? যেমন সেলাজিনেলা, স্যালভিনিয়া, এদের ক্ষেত্রে টু ডিফারেন্ট কাইন্ড অফ স্পোর তৈরি, হেট্রোস্পোরাস। আর হোমোস্পোরাস কি? সাইলোটাম। এক্ষুনি বললাম তোদেরকে, সাইলোটাম। সাইলোটামের ক্ষেত্রে কি পাবি তুই? হোমোস্পোরাস পাবি। হয়েছে? মেগাস্পোরটা হচ্ছে আর মাইক্রোস্পোর জার্মিনেট ইন্টু ফিমেল অ্যান্ড মেল। তাহলে মেগা মানে কি? এটা ম্যাক্রোটা, ম্যাক্রোটাকে আমরা এটার নামে মেগা বলবো। হয়েছে? তাহলে কি পেলাম স্যার? স্যার স্পোরোফাইটিক বডি এইটা, তার মধ্যে কি থাকবে? স্পোরোফাইটিক বডির মধ্যে কি থাকবে? কি থাকবে স্যার? স্পোরোফিল থাকবে। স্পোরোফিলের মধ্যে কি থাকবে? স্পোরাঞ্জিয়া থাকবে। এই যে স্পোরাঞ্জিয়া, স্পোরাঞ্জিয়ারগুলো কি করবে? স্পোরাঞ্জিয়ারগুলো স্পোর মাদার সেল বানাবে, সেখানে মিওসিস করে স্পোর তৈরি করবে। স্পোরটা জার্মিনেট করে কি করবে? প্রোথালাস বানাবে। এই যে স্যার, যেটা এখানে পুরো চার্টে করা আছে। স্পোরোফাইটিক বডি স্ট্রবিলাস, স্ট্রবিলাসগুলো স্পোরোফিল, স্পোরোফিলের মধ্যে স্পোরাঞ্জিয়া থাকবে। জিয়াগুলো জিয়াম, জিয়ামের মধ্যে কি থাকবে? স্পোর মাদার সেল। এই স্পোর মাদার সেল থেকে স্পোর তৈরি হবে কিভাবে? মিওসিস। মিওসিস হলে কি হবে? হ্যাপ্লয়েড স্পোর। এই হ্যাপ্লয়েড স্পোর দু রকমের, অনেক সময় অনেকের ক্ষেত্রে একই রকমের স্পোর হয়, হোমোস্পোরাস। অনেকের দু ডিফারেন্ট ডিফারেন্ট স্পোর হয়, হেট্রোস্পোরাস। হোমোস্পোরাসে হচ্ছে সাইলোটাম। কি বললাম? এক্সাম্পল কি? সাইলোটাম। সাইলোটাম হয়েছে। আর এখানে কি হবে? এদের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট স্পোর হয়। এটা এই যে হেট্রোস্পোরাস দেখতে পাচ্ছ, টু ডিফারেন্ট স্পোর, একটা লার্জ একটা স্মল। লার্জ হলে কি হবে? ম্যাক্রোস্পোর, স্মল হলে মাইক্রোস্পোর। মাইক্রোস্পোরটা কি করতে? মেল বানাবে, ম্যাক্রোস্পোর ফিমেল বানাবে। এই ম্যাক্রোস্পোরের আরেকটার নাম কি? মেগাস্পোর। হয়েছে? চলে এসো লাস্ট টপিক আমাদের, দ্যাট ইজ এই চ্যাপ্টারের শেষের, দ্যাট ইজ জিমনোস্পার্ম। বিকজ অ্যানজিওস্পার্ম তোমাদের এই চ্যাপ্টারে খুব একটা ভালো ডিটেলসে দেওয়া নেই। আমরা চলে আসবো জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম নিয়ে একটু আসি। জিমনোস্পার্ম ব্যাপারটা কি বলছে একটু বোঝার চেষ্টা করি। জিমনোস্পার্ম নিয়ে আসি। জিমনোস্পার্ম কি বলছে? এর ক্ষেত্রে জিমনোস্পার্মকে বলা হয় নেকেড সিডেড। জিমনো কথাটার মানে কি স্যার? জিমনো কথাটার মানে হচ্ছে নেকেড। জিমনো কথাটার মানে কি স্যার? নেকেড। আচ্ছা, নেকেড সিডেড মানে কি স্যার? আমরা জানি উপরটা হচ্ছে, এটা হচ্ছে কি? ওভারি। এটা হচ্ছে ওভারি। আর এর ভেতরে কি থাকে স্যার? ওভিউল। এর ভেতরে থাকে ওভিউল। আচ্ছা আচ্ছা, বল ওভারি যদি ফ্রুটে কনভার্ট হয়, আর তাহলে ওভিউল কিসে কনভার্ট হবে? সিডে কনভার্ট হবে না স্যার? ওভিউল কিসে কনভার্ট হবে? সিডে। তার মানে যদি এটা সিড হয়, ওভার, তাহলে ভাব এর মধ্যে যদি ফ্রুট ফর্ম না হয়, তাহলে ভাব এটা ওভারি, তাহলে এটা হচ্ছে ফ্রুট, তাহলে এটা ফ্রুট, আর এর ভেতরে থাকবে কি? সিড। আচ্ছা বল, এর ক্ষেত্রে যদি ফ্রুট না হয়, তার মানে কি আমি এই লেয়ারটা পাবো? স্যার এই লেয়ারটা কি আমি পাবো? ফ্রুটের লেয়ার পাবো না। তাহলে সিড কি হয়ে যাচ্ছে? নেকেড হয়ে যাচ্ছে না? ওপেন সিডেড। তো এর ক্ষেত্রে সিড ওপেন পেয়ে যাচ্ছি, এরকম ওপেন সিড। কেন না? এদের ওভিউলের বাইরে ওভারি ওয়াল থাকে না স্যার। এদের ওভারি ওয়াল থাকবে না। কার বাইরে? ওভিউলের বাইরে ওভারি ওয়াল। তার মানে এদের শুধু ওভিউল আছে, ওভারি ওয়াল নেই। তার জন্য ওভারি না থাকার জন্য ফ্রুট এদের ক্ষেত্রে হয় না। ওভিউল আছে তাই সিড হয়, তাই সিড হচ্ছে নেকেড। আচ্ছা, সিকুয়া হচ্ছে একটা প্ল্যান্ট যেটাকে জায়েন্ট বলা হয়। এটা টলেস্ট ট্রি।
কি বললাম, সিকুয়া হচ্ছে একটা জায়ান্ট ট্রি, টলেস্ট ট্রি, এর মধ্যে ট্যাপ রুট থাকে। আচ্ছা, এরা দুরকম অ্যাসোসিয়েশন করে, এরা ফাঙ্গির সাথে, তাহলে ভাব আমি কি বললাম, তাহলে এরা কি করে, জিমনোস্পার্ম ফাঙ্গির সাথে অ্যাসোসিয়েশন করে কি বানাবে, কি বানাবে, মাইকোরাইজা বানাবে। কি বানাবে, মাইকোরাইজা। এক্সাম্পল কি, পাইনাস। আবার এইটা সাইকাসের সাথে কোলাবোরেশন কি করে কি বানাবে, কোরালয়েড রুট, যেটা কি হেল্প করে, N2 ফিক্সেশনে হেল্প করে। তাহলে সাইকাসের সাথে কি বললাম, তাহলে সাইকাসের সাথে কার সাথে, নাইট্রোজেন, সায়ানোব্যাকটেরিয়া। কার সাথে, সায়ানোব্যাকটেরিয়া। নাম কি বলতো, নস্টক্সের, নস্টক হয়েছে। আচ্ছা, এরা আনব্রাঞ্চড হয়, যেমন এদের স্টেম আনব্রাঞ্চড হয়, আবার ব্রাঞ্চড হয়। আনব্রাঞ্চ কারাবে সাইকাস, ব্রাঞ্চ কারাবে পাইনাস আর সেড্রাস। আচ্ছা, এদের ক্ষেত্রে লিপ, নিডল লিপও হয়, যাতে কেন, সারফেস এরিয়া কমানোর জন্য, যাতে ট্রান্সপিরেশনকে কি করতে পারে, এরা বন্ধ করতে পারে, অ্যান্ড ওয়াটার লসটাকে প্রিভেন্ট করতে পারে। এবং এদের স্টোমাটা সানকেন, সানকেন মানে কি বলতো, ইনের সাইডে, মানে ভেতরের দিকে থাকবে, ঠিক আছে। তাহলে জিমনোস্পার্ম ওভারি থাকবে না, কি থাকবে, ওভিউল থাকবে। ওভিউল থাকবে তাই সিড থাকবে, তাই সিড বাইরের দিকে, কেন ফ্রুট নেই। সিকুয়া হচ্ছে সবচেয়ে বড়, এদের ক্ষেত্রে রুট থাকে, মানে প্রপার রুট থাকে। আচ্ছা, এরা কি করে, ফাঙ্গির সাথে অ্যাসোসিয়েশন করে, এরা কি বানায় না, এরা হচ্ছে ফাঙ্গির সাথে অ্যাসোসিয়েশন করে এরা বানাবে হচ্ছে মাইকোরাইজা, হয়েছে। আর এরা সায়ানোব্যাক্টেরিয়ার সাথে অ্যাসোসিয়েশন করে কি বানাবে, কোরালয়েড রুট। কোরালয়েড রুট কে বানায়, সাইকাস। মাইকোরাইজা কে বানায়, পাইনাস। স্টেম কি এদের, আনব্রাঞ্চড হলে কি হবে, সাইকাস, আর ব্রাঞ্চড হলে কি হবে, পাইনাস অ্যান্ড সেড্রাস। আচ্ছা, এদের লিভ কেমন হয়, নিডল লিভ। নিডল লিভ মানে কেমন বলতো, এরকম সরু সরু লিভ হবে। তোরা যদি কেউ পাইন গাছ দেখে থাকে, এরকম সরু সরু লিভ হবে, এটা নিডল লিভ বলে। আর তবে হ্যাঁ, সাইকাসের ক্ষেত্রে কিন্তু অতটা সরু লিভ পাওয়া যায় না, এরকম টাইপের লিভ, অতটা সরু সরু নয়, অল্প একটু চওড়া লিপ হচ্ছে, বলে পিনের লিপ বলা হয়, হয়েছে। কারো কারোর ক্ষেত্রে একটু চওড়া লিপও পাওয়া যায়, হয়েছে। আচ্ছা, চলে আসে রিপ্রোডাকশনের ক্ষেত্রে। রিপ্রোডাকশন ক্ষেত্রে যখন চলে আসবো, দেখো এদের ক্ষেত্রে কি হয় না, এরা মেনলি হেটেরোস্পোরাস। তাহলে ভাব, ব্রায়োফাইটাতে সব কটা হোমোস্পোরাস, টেরিডোফাইটাতে কিছু হোমোস্পোরাস, কিছু হেটেরোস্পোরাস। এখানে সবাই হেটেরোস্পোরাস। এখানে কি হয়, হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর অ্যান্ড মেগাস্পোর তৈরি করে। মাইক্রোস্পোর হচ্ছে মেল বডি বানাবে, মেগাস্পোর পরবর্তীকালে ফিমেল বডি বানাবে, হয়েছে। আচ্ছা, এই স্পোরগুলো কোথায় থাকে, স্পোরোফিল, স্পোরাঞ্জিয়া, হয়েছে। মাইক্রোস্পোরোফিল কি করবে, মেল স্ট্রবেলি থেকে পাওয়া যাবে, পোলেন গ্রেন বানাবে, আর মেগাস্পোরোফিল থেকে ফিমেল গ্রেন। চলো আমরা একটু ডিটেলসে জেনে নিই এটা। তাহলে এটা মেল, আমি বললাম এটা মেল। মেল থেকে আমাদের কি থাকবে, মেল কোন বা মেল স্ট্রবিলাস, তাই তো। আর এর মধ্যে কি থাকবে, এর মধ্যে কি থাকবে, মাইক্রোস্পোরোফিল। এর মধ্যে কি থাকবে, মাইক্রোস্পোরাঞ্জিয়াম, অ্যান্ড এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে কি থাকবে, মাইক্রোস্পোর। কি থাকবে, মাইক্রোস্পোর। তাহলে বা এগুলো সব 2n, and this one is n, তার মানে এখানে হয়ে গেছে আমাদের মিওসিস। এই মাইক্রোস্পোর পরবর্তীকালে কি বানাবে, পোলেন গ্রেন বানাবে, এটাও n। তাহলে মেল গ্যামেট বেড়ে গেল। আবার চলে আসি ফিমেলে, চলে আসি। ফিমেলের ক্ষেত্রে কি হবে, 2n, কি বানাবে স্যার, ফিমেল কোন বানাবে। ফিমেল কোন কি করবে, মেগাস্পোরোফিল বানাবে। কি বানাবে, মেগাস্পোরোফিল। এই মেগাস্পোরোফিল কি করবে, মেগাস্পোরাঞ্জিয়াম। আর এর মধ্যে কি তৈরি হবে, এরই আরেকটা নাম হচ্ছে স্যার ওভিউল, হয়েছে। এখান থেকে তৈরি হবে মেগাস্পোর। মনে রাখবো এখানে 4টে মেগাস্পোরই ফাংশনাল। কি বললাম, জেনারেলি অ্যাঞ্জিওস্পার্মে যে কোনো একটা মেগাস্পোর বেঁচে থাকে, বাট জিমনোস্পার্মের ক্ষেত্রে 4টে মেগাস্পোরই বেঁচে থাকবে। এবার পোলেন গ্রেন কোথায় আসবে, এই মেগাস্পোরের সাথে এখান থেকে কি তৈরি হবে, ফিমেল গ্যামেট হবে।
ফিমেল গ্যামেট হবে, তাহলে ফিমেল গ্যামেট মেল গ্যামেটের সাথে ফিউজড হবে, হ্যাঁ কি না, দিয়ে কী করবে ফার্টিলাইজেশন হলো, সেখান থেকে হবে জাইগোট, জাইগোট থেকে স্পোরোফাইটিক বডি, এই যে স্পোরোফাইটিক বডি মেল বা ফিমেল, যে ফিমেল বা মেল, বুঝতে পারলে, দেখো ছবিটা বুঝতে পারলো। তাহলে আবার বলি মেল ফিমেল, মেলের থেকে মেল কোন একটা মাইক্রোস্পোরোফিল মেগাস্পোরাঞ্জিয়াম মাইক্রোস্পোর পোলেন গ্রেন, ফিমেল কোন মেগাস্পোরোফিল মেগাস্পোরাঞ্জিয়াম মেগাস্পোর, এদের ক্ষেত্রে 4টে মেগাস্পোর বেঁচে থাকবে, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে যে কোনো একটা মেগাস্পোর বেঁচে থাকবে, বাকিগুলো মরে যাবে। হয়েছে, এই মেল আর ফিমেল গ্যামেটের ফিউশন হয়ে গেল, ফার্টিলাইজেশন হয়ে গেল, জাইগোট হয়ে গেল, স্পোরোফাইটিক বডি হয়ে গেল, সেখান থেকে নতুন মেল ফিমেল আবার হয়ে যাবে। তার মানে এদের প্রসেসটা পুরো মানে, এবং হ্যাঁ জাইগোটের পরে এখানে একটা অবশ্যই এমব্রায়ো ফর্ম হয়, এখানে মাঝখানে একটা এমব্রায়ো ফর্ম হবে, মানে এদের এমব্রায়ো ফর্ম হবে। এবার বল 4টে মেগাস্পোর না, 4টে মেগাস্পোর যখন স্যার, তার মানে তো স্যার 4টে এমব্রায়ো ফর্ম হতে পারে, স্যার 4টে এমব্রায়ো ফর্ম হবে। স্যার একটা সিডের মধ্যে 4টে এমব্রায়ো, বাট সিডটা তো একটা, তাহলে একটা সিড থেকে 4টে এমব্রায়ো, তার মানে একে বলবো কি পলি এমব্রায়োনি, পলি এমব্রায়োনি। তাহলে পলি এমব্রায়োনি কারা দেখাবে, জিমনোস্পার্ম, কেন না একটা ইয়ের মধ্যে অনেকগুলো স্পোর ফর্ম হচ্ছে। চলে আসো, দেখো এখানে সেম জিনিস দেখো, দেখতে পাবে তোমরা, দেখো এরা হচ্ছে বেসিক্যালি কি বললাম, হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর আর মেগাস্পোর ফর্ম করবে, এদের লিপ থাকে, লিপের নাম স্পোরোফিল, তার মধ্যে স্পোরাঞ্জিয়াম থাকে, এই দেখো যা যা পর পর লিখিয়ে দিয়েছি, পোলেন গ্রেন। আরেকটাতে দেখো মেগাস্পোর থেকে স্ট্রবেরি হয়ে ওভিউল হয়েছে, সেখান থেকে 4টে মেগাস্পোর বেঁচে থাকে বলেছিলাম না, এই যে 1 মেগাস্পোর ডেভেলপ আর্চিগোনিয়া বা ফিমেল গ্যামেট, আর্চিগোনিয়াটাকে আমরা কি বলি, ফিমেল গ্যামেট, হয়েছে। মনে রাখবে মেল আর ফিমেল কোন একই গাছে পাইনাস, ডিফারেন্ট গাছে সাইকাস, তার মানে পাইনাস কি স্যার, স্যার পাইনাস হচ্ছে মনোসিয়াস, পরীক্ষায় জিজ্ঞেস করে মনোসিয়াস, আর সাইকাস স্যার ডায়োসিয়াস। তাহলে সাইকাস কি হবে, ডায়োসিয়াস, পাইনাস কি হবে, মনোসিয়াস, পাইনাস কি হবে, মনোসিয়াস, সাইকাস কি হবে, ডায়োসিয়াস। হয়েছে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে তো অ্যাঞ্জিওস্পার্ম, এই অ্যাঞ্জিওস্পার্মের টপিকটা আমাদের রিসেন্ট সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, যেটা আমরা পরে ডিটেলসে জানবো, ঠিক আছে। লাইফ সাইকেল ডিফারেন্ট টাইপের হয়, এই যে আচ্ছা এই হ্যাপ্লন্টিক জেনারেশন এটাও বাদ আছে। সো থ্যাংক ইউ অল অফ ইউ। তো আমাদের এই টপিকটা নিয়ে এখানে ডিসকাশন ছিল। তো এখানে আমাদের মেন ফোকাস কী ছিল না, মেন ফোকাস ছিল আমাদের হচ্ছে প্ল্যান্ট কিংডম নিয়ে। আমরা প্ল্যান্ট কিংডমের গ্রুপিং সিস্টেম পড়লাম এবং তার সাথে সাথে আমরা আর কি পড়লাম, প্ল্যান্ট কিংডমের গ্রুপিং সিস্টেম পড়লাম এবং তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস পড়লাম যে স্যার এখানে কি করে কি হয়, মানে কীভাবে কাজ করে প্রত্যেকটা ফাংশন, তার অ্যাক্টিভিটি, এভরিথিং আমরা আজকে জেনে ফেলেছি। এবং আশা করছি তোমরা এটাকে ভালো করে রেডি করবে, পরবর্তীকালে পড়াশুনো করে ভালো করে এক্সাম দাও। যদি কারো কোনো ডাউট থাকে আমাকে কমেন্টে মেনশন করতে পারো সেখান থেকে, বা আমাকে পার্সোনালি ইনফর্ম করতে পারো, সেগুলো থেকে জানাও কোথায় কোন জায়গায় ডাউট হচ্ছে, সেই জায়গাগুলোকে আমরা চেষ্টা করবো যতটা সম্ভব অ্যাসিস্ট করার, ঠিক আছে। থ্যাংক ইউ অল অফ ইউ, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।